ময়দানে কারবালায় হুসেন গেলেন। বাবার আমার, মক্কা থেকে হুসেন যখন যাত্রা শুরু করলেন, যাইতে যাইতে কাফেরা সাফা নামক জায়গায় যখন গেল, একজন কবির সাক্ষাৎ পাইল। ওই মদিনাবাসীর নাই, মক্কাবাসীর নাই, সাফা নামক এলাকার ওই ফরজ দক্ততা কবি, তিনি বলছেন হোসেন আপনি যাবেন না, হোসেন আপনি কারবালাতে যাবেন না। কারণ কি? কারণ কুফাবাসীর জবান তারা রক্ষা করতে পারে না। তারা আপনার বাবা আলীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়েছে, রক্ষা করতে পারে নাই। সুতরাং আপনি যাবেন না। হোসেন বলে আমি বাধ্য, আমার রাসূলকে আমি ওয়াদা দিয়েছি আমার যাওয়া লাগবে। কারণ হাদিসে পাক আসছে, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ হোসেনকে কারবালাতে পাঠাও, ধৈর্য ধরার সুযোগ করে দাও, আল্লাহ হোসেনকে সবর ইখতিয়ার দান করো। হোসেন কারবালাতে যাইতে হবে, এটা নানার বাণী। আর হোসেন কারবালাতে যাবে, এটা আগ থেকে ফয়সালা হয়েছে। হোসেন বলে আমি যাবই যাব। যাইতে যাইতে ফরজদকের বাধা না মেনে কাফেরা যখন যাইতে যাইতে মালুমে সালাবার মধ্যে পৌঁছালো, তখন হযরত মুসলিম এবং হানির শাহাদাতের সংবাদ আসলো, মুসলিমের দুই সন্তানের শাহাদাতের সংবাদ আসলো। হোসেন তখন কাফেলার যারা আছে এদেরকে বলে, তোমরা চাইলে যাইতে পারো, কিন্তু আমি কারবালায় যাব, আমার পথকে অবরুদ্ধ করতে পারবে না। হানিকে শহীদ করা হয়েছে, সমস্যা নাই। আমার ভাই মুসলিমকে মারা হয়েছে, সমস্যা নাই। তার দুজন নবজাতক সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে শহীদ করা হয়েছে, সমস্যা নাই। আমি হোসেনকে কারবালাতে যাইতে হবে, মন চাইলে তোমরা যাইতে পারো। একবার তিনি বলে দিলেন। আবার কাফেলা যাইতে যাইতে মাকামে জাবলার মধ্যে পৌঁছালেন। সেখানে যাওয়ার পরেও কাফেলার সবাই আবার ফিরে যাওয়ার জন্য বললেন। আবার যাইতে যাইতে কাফেলা নিয়ে ওই হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহির অগ্রসরের আগ পর্যন্ত যে জায়গার নাম ছিল মাকামে জাবলা, ওই মাকামে জাবলার মধ্যে যাওয়ার পরেও হুর বিন ইয়াজিদ তাদের সাথে মোলাকাত করার পরেও, পথরুদ্ধ করে দেওয়ার পরেও, হোসেনে পাক তারপরেও চাইলে রাতের বেলায় তিনি চাইলে কারবালার মাঠ থেকে ঘরের মধ্যে ফিরতে পারতেন, মক্কার দিকে যাত্রা করতে পারতেন। আল্লাহর কসম, বিন কি 9 মুহররম হোসেনে পাককে সুযোগ করে দেওয়ার পরেও হোসেনে পাক কারবালার মাঠ ছেড়ে কোথাও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 মুহররম, মারাত্মক ভয়াবহ পরিস্থিতি। হুর বিন ইয়াজিদ রিয়াহি আজ করতে পারলেন সাদের দেয়া। একটা অনুরোধ যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রহণ করলো না, সীমারের নির্দেশে যখন সবকটা প্রত্যাখ্যান করলো, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি বলে, তোমরা চাচ্ছ কি? তখন ওমর ইবনে সাদ বলছেন, আমরা একটা জিনিস চাচ্ছি, হয়তো কালকে কারবালাতে একটা বিরাট ভয়াবহ যুদ্ধ হবে, সেখানে হোসেন সহ তার সপরিবারকে আমরা শহীদ করব। বাবারা আমার, এই কথা শোনার পর হুর বিন ইয়াজিদ রিয়াহি হুসাইনের কদমে গেলেন, বলেন, হুজুর আপনার আশপাশে যে 1000-এর বাহিনী আছে, 1000 বাহিনীর রাইস আমি, প্রধান আমি, সর্দার আমি আপনাকে বলছি, আপনাকে আমি পথরুদ্ধ করব না, আমি আপনাকে রাস্তা করে দিব। আপনি মক্কায় যান কিংবা মদিনায় যান কিংবা আপনার যেখানে মন চায় সেখানে চলে যান, আপনি যেই জায়গায় মন চায় আপনি চলে যান। আগামীকালকে আপনার বীরদস্ত্র ধারণ করা হবে, আপনার তাবুতে আঘাত করা হবে, তীরবিদ্ধ করা হবে, আপনাকে প্রস্তর দিয়ে আঘাত করা হবে, আপনাকে তরবারির আঘাতে জর্জরিত করা হবে। তো হুজুর, আমি চাই আপনার উপর কোনো বিপদ আসার আগে আপনি চলে যান, যেহেতু আমি আপনাকে এই যাত্রায় পথরুদ্ধ করেছিলাম। আমার মালিক ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুপরামর্শে, হুজুর আমি জানি না এটা এত দূর যাবে, হুজুর আমাকে মাফ করেন, আপনি চলে যান। হোসেন বলে, সেদিনও আমার কাছে ধৈর্য ছিল, আমি যাই নাই, কিন্তু আমার কাফেলাভুক্ত যারা, তাদেরকে বলেছি তোমাদের মন চাইলে তোমরা যাইতে পারো, কিন্তু কারবালার মাঠ ছেড়ে এক চুল পরিমাণ পিছনে যাওয়া হোসেনের পক্ষে সম্ভব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হোসেন নবীজির औलाद সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। ইমানি আওয়াজ ইমামে পাক সালাম দি পড়ি হে হোসেন নবীজির औलाद সালাম জানাই। আরে জানিলা কেমন করে ছিলেন নবী সোনারি মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়,
যে সময় নিষ্ঠুর সীমার, যে সময় নিষ্ঠুর হারমালা তীর মারিল হোসেনের গলায়, হোসেন নবীজির औलाद সালাম জানাই। 6 মাসের দুধের শিশু আজগর কাতর পানির পিপাসায়। ইমানি আওয়াজে বলি ঠিক কিনা, তো মোহাব্বতের আওয়াজে বলি ঠিক কিনা। আর এই 6 মাসের দুধের শিশু আজগর কাতর পানির পিপাসায়। 6 মাসের দুধের শিশু আজগর কাতর পানির পিপাসায়। কিভাবে সেই শিশুকে তিনি মারিল পানির বদলায়, হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায়। দুনিয়ার জমিন আমি ওই নবী, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই কুল্লাহা হাত্তা আদখুলাহা। আমি নবী ওই নবী, যেই নবী যতক্ষণ জান্নাতে কদম দিব না, কোন নবী জান্নাত ততক্ষণ পর্যন্ত দেখবে না, জান্নাত উদ্বোধন করতে পারবে না। জান্নাতে আমি নবীর আগে কেউ কদম দিতে পারবে না, প্রবেশের অনুমতি বা সুযোগ পাবে না। আর আমার উম্মত ওই উম্মত ওয়া হুররিমাত আলাল উমাম, আর জান্নাত সমস্ত উম্মতের জন্য হারাম। কতক্ষণ তোমরা জানোনি? ওই হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমি রাসূলের উম্মতেরা জান্নাতে কদম দিবে না, ততক্ষণ আল্লাহর নবী, যত নবী রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, কেউ কেউ বলেছেন লক্ষাধিক, কেউ কেউ বলেছেন 1,24,000, কেউ কেউ বলেছেন 2 লক্ষাধিক, আবার কেউ কেউ বলেছেন 3 লক্ষাধিক। এবং রাসূল কেউ কেউ বলেছেন 1000-এর ঊর্ধ্বে, কেউ কেউ বলেছেন 300-এর ঊর্ধ্বে, আবার কেউ কেউ বলেছেন 5000। যাই হোক, যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী রাসূলের উম্মতেরা ততক্ষণ জান্নাতে কদম দিতে পারবে না যতক্ষণ আমার মদিনাওয়ালার উম্মতরা জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা যাওয়ার আগে কোন নবীর উম্মত যাইতে জান্নাতে পারবে? কেউ জান্নাতে যাইতে পারবে আমাদের আগে? তো যেই নবীর ওসিলা আল্লাহ আমাদেরকে এত শানদার করেছেন, রবের হামদুস সানা খানির পর আমরা দরুদ আর তারিফ করছি ওই নবীর। সবাই একবার পড়ি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলি, সাথে সাথে স্মরণ করছি এই দিনকে যারা পৃথিবীময় করেছেন। এই দিনটা এক সময় ছিল আরবের মক্কায়। কোথায় ছিল? মক্কায়। সেখান থেকে দিনটা যারা বিশ্বময় করেছে, যাদের ফোটা ফোটা কোরবানির সদকায় আজকে আমরা দিন ইসলামকে পেয়েছি, ধর্ম হিসেবে মানছি, তাদের স্মরণ করছি। আসুন, আমরা সবাই জানি মাহফিলের যেই ব্যানার, সেখানে নাম আছে, অত্র মাহফিল হচ্ছে সোহাদায়ে কারবালার স্মরণে। কথা ঠিক কিনা? আওয়াজ আসতে ঠিক কিনা? আমরা কেন এদেরকে স্মরণ করব? আর আপনারা যারা আসছেন, কেন আসছেন তাদেরকে স্মরণ করার জন্য? মাথায় রাখবেন, আপনি আমি যেই সেকেন্ডটা দিচ্ছি এই মাহফিলে, এই সেকেন্ড গোলাকে কোটি টাকা দিয়েও কেনা যায় না। কথা ঠিক কিনা বলেন? এবং আল্লাহ কর্তৃক আপনাকে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নেয়ামত দেয়া হয়েছে, তন্মধ্যে এই সেকেন্ড গোলা হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নেয়ামত। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আপনি সেই সেকেন্ড টাচকে হুসাইনের জন্য দিচ্ছেন। আর কিছু যুবকরা তাদের জিন্দেগীর
গত একটি মাস, প্রায় 1 মাস আগে মনে হয় আমাকে দাওয়াত করা হয়েছে। তাহলে 1 মাস ধরে এই মাহফিলকে কেন্দ্র করে, যদিও খেদমত 1 মাস ব্যাপী, খেদমত 1 মাস ব্যাপী, 1 মাস নয়, কিন্তু চিন্তা বৎসর ব্যাপী। কথা ঠিক কিনা? চিন্তা বৎসর ব্যাপী। এই মাহফিলের পর আবার তারা ভাববে আমরা আগামীবারে কাকে দিয়ে হোসাইনের খুশবু দিব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাহলে চিন্তা বৎসর ব্যাপী, খেদমত মাস ব্যাপী। বাবারা আমার, কেন কেন হুসাইনকে আমরা মানবো জানার দরকার আছে না নাই? আজকে একদল আছে হুসাইনকে সহ্য করতে পারে না, যারা বলে হুসাইন কারবালাতে গিয়েছে মসনদের লোভে, মিথ্যা গুজব ছড়ায়, হুসাইনের নামে মিথ্যা রটনা করে। সমাজে তাদের সংখ্যা কম না বেশি? বাবারা আমার, কেন আমরা তাকে মানি? কেন আমরা আল্লাহর রাসূলের কদম ধরে থাকি? আল্লাহর কোরআন আমাদেরকে জানান দিচ্ছেন, সূরা শূরা 35 আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নূরানি জবান দিয়ে বলুন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে বলেন আল্লাহু আকবার। বাবার আমার, আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, কুল ইয়া রাসূলুল্লাহ ফরমা দিজিয়ে, রাসূল আপনি আপনার নূরানি জবান দিয়ে বলুন। কোন জবান? কয় রাসূলের জবান, এটা আল্লাহর জবান। রাসূলের জবান এটা আল্লাহর কালামগুলা আল্লাহ যেই জবান দিয়ে বের করেছেন সেই জবান। আল্লাহর হাবিব জবান দিয়ে যা বলেছেন, আল্লাহর কোরআন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইয়া রাসূলুল্লাহ আপনার 63 বছর জিন্দেগিতে আপনি যা বলেছেন সবগুলা আমি আল্লাহর কথা বলেছেন। কিছু ওয়াহির মাধ্যমে আমি আপনার জবান দিয়ে বের করেছি, আর কিছু গায়রে ওয়াহি, যেটা ওয়াহিয়ে গায়রে মতলব, যেটা আমি ডাইরেক্ট আমার নবীর কলবে দিয়েছি। ওইভাবে এক কথায় গোটা 63 বছরে যা বলেছেন সবগুলা, সব কলমা, সব কালাম আমি আল্লাহর পক্ষ থেকে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে ওয়াহি বলা হয়, হাদিসকে ওয়াহি বলা হয়। কোরআন ওয়াহিয়ে মতলব, হাদিস হচ্ছে ওয়াহিয়ে গায়রে মতলব। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ কুল ওয়াহির জবানে বলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে দ্বীন ইসলাম রিপ্রেজেন্ট করতে গিয়ে যত খিদমতের আঞ্জাম দিয়েছেন, যত ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, যত কষ্ট করেছেন, রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের কাছ থেকে এগুলার বিনিময় স্বরূপ কিছু চান না বলে আপনি তাদেরকে বলে দিন। এবার যদি একটু প্রশ্ন করা হয়, আল্লাহ তা বললেন রাসূল আপনি কিছু চাইবেন না দ্বীনের বিনিময়ে, খেদমতের বিনিময়ে? একটু জানবো রাসূল কি কি খেদমত আমাদের জন্য করেছেন। বাবার আমার, আল্লাহ নবীর মাওলাদুন নবীর পর থেকে ওয়াফাতুন নবী পর্যন্ত আপনি যদি আমার নবীর প্রত্যেকটা সেকেন্ডে নিয়ে রিচার্জ করেন, চুল ছাড়া বিশ্লেষণ করেন, আল্লাহর কসম আপনি দেখবেন আল্লাহর নবীর জীবনের কাটানো প্রত্যেকটা ন্যানো সেকেন্ড উম্মতের শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কি না? রাসূলের প্রত্যেকটা সেকেন্ডকে যদি 1000 ভাগ করলে সেখান থেকে 1 ভাগ নিলে 1টা ন্যানো সেকেন্ড হয়। আল্লাহর নবী ওই 1 ন্যানো সেকেন্ড জমিনে প্রমাণ করেছে আমাদের শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কি না? জোরে জোরে ঠিক কি না? বাবার আমার, রাসূলুল্লাহ বলছিলাম আমি ওই শিক্ষার বিনিময়ে তোমাদের থেকে কিছু চাই না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেই দুনিয়া তাওয়ারির পর থেকে 40টা বছর ব্যাপী মানুষদেরকে শিক্ষা দিলেন। এটা গায়রে ইসলাম, ইসলামের ব্যানার ছাড়া 40 বছর থেকে ইসলামের আগমন। রাসূলের কদমে জিবরাইল আসলো, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে দ্বীনের পক্ষে এবার ডাক দেন, তাদেরকে ওয়াহদানিয়তের ডাক দেন, তাদেরকে রিসালাতের ডাক দেন। সেদিন থেকে আল্লাহর নবী গারে হেরাতে আল্লাহর নবী জিবরাইল কর্তৃক আদিষ্ট হয়ে আল্লাহর নির্দেশ পেয়ে, আল্লাহর অনুমতি পেয়ে, আল্লাহর নির্দেশ পেয়ে সেদিন থেকে এবার ইসলামের ব্যানার থেকে খেদমত শুরু করলেন। আল্লাহর নবী এবার খেদমত করতে করতে গোটা 63 বছর ব্যাপী করলেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ সেই 63 বছরের প্রারম্ভে আপনি রাসূল কতই না কষ্ট করলেন। খানে কাবার উঠানে আপনি নামাজে দাঁড়াইতেন। বেঈমান আবু জাহাল
আবুল হাবরাম অথবা সাহেবারাম, আপনি রাসূলকে এত কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার ওই যাইতেন, বাজারে যাইতেন, মানুষদেরকে জড়ো করতেন আর ইসলামের বাণী পৌঁছাই দিতেন, মানুষদেরকে বলতেন যে দুনিয়ার মানুষ তোমরা এই জমিনের মধ্যে আপনি আসো নাই, তোমাদেরকে কোন একজন বানিয়েছে, সেইভাবে তোমাদের এই বিচরণকৃত জমিনটাকে কেউ একজন বানিয়েছে। কয় শোনো শোনো হে মানব মণ্ডলী, তোমাদেরকে যিনি বানিয়েছে এই জমিনটাকে তিনি বানিয়েছে, তিনি আর কেউ নয়, সাত আসমান সাত জমিনের মালিক হচ্ছেন তিনি আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওই আল্লাহর দিকে ফিরে আসো, লাতমানা ধুবল এই যেগুলা চুজ্জা যেগুলা আছে এগুলার পূজা বাদ দিয়ে দাও, এগুলার অর্চনা বাদ দিয়ে দাও, এগুলার গোলামি তোমরা বাদ দিয়ে দাও, ওয়াহদানিয়তকে রিসিভ করো, আল্লাহকে মানো, আমি রাসূলের কথাগুলো তোমরা মানো। মানলে তোমাদের লাভ কি? কই মানলে তোমরা জান্নাত পাবা। কই জান্নাত কি? কই জান্নাত এমন একটা নিয়ামতের নাম, যে নিয়ামতের মধ্যে বান্দা যখন কদম দিবে তখন বান্দা মনে মনে ভাববে আল্লাহর কসম, যেই জান্নাতের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে, তবে হাদিসে বলেছে আল্লাহর বানানো জান্নাতটা তার চেয়ে কোটি গুণ সুন্দর উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যা বলেছে, আল্লাহ যা বলেছে, জান্নাত তার চেয়ে কোটি গুণ বেশি উত্তম, তার চেয়ে কোটি গুণ বেশি সৌন্দর্য জান্নাতে আছে। আল্লাহ যা বলেছে তার চেয়ে কোটি গুণ বেশি নিয়ামত জান্নাতে আছে। তো সেই জান্নাতের দিকে আমি রাসূল তোমাদেরকে ডাকছি। আর আল্লাহকে যদি না মানো, এমন একটা জায়গায় আল্লাহ তোমাদেরকে দিবে যেটাতে বান্দা যখন যাবে সে তার আল্লাহ এমন অস্তিত্বহীন তাকে করবে, এক আঘাতে তাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, আগুনের পোশাক তাকে পরাবে, তাকে তিনাতুল খাবাল বানানো হবে, তাকে জাহান্নামের খাবারে পরিণত করা হবে, তার মাথার মগজগুলা বাতের মারের মতো গরম পানির ফুটা প্রথম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আপ্যায়ন করবে গরম পানি দিয়ে, যেগুলা খাওয়ার পরে এক বোনার মধ্যে আসছে মানুষের নাড়ি বুড়িগুলা নাউজুবিল্লাহ পায়ু পথ দিয়ে বের হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, রাসূলুল্লাহ বলছেন এক কথাই জাহান্নামের আযাব সম্পর্কে যদি আমি বলি শেষ হবে না। এক কথায় যদি শেষ করি, কেউ যদি বলে হুজুর এক বাক্যে জাহান্নামকে শেষ করুন, তাহলে আমি বলবো জাহান্নাম এমন একটি দুর্ভোগের নাম, জাহান্নাম এমন একটি হতাশার নাম, জাহান্নাম এমন একটি কষ্টের নাম, যেই হতাশার, যেই দুর্ভোগের, যেই কান্তির, যেই কষ্টের, যেই জিল্লতের, যেই দুর্ভিক্ষের কোনো শেষ, জোরে বলুন যেই ক্লান্তির কোনো শেষ। বাস আর জান্নাতকে যদি কেউ বলে এক বাক্যে জান্নাতের বর্ণনা করুন, তাহলে আমি বলবো জান্নাত এমন একটি নিয়ামতের নাম যার কোনো শেষ। তো জোরে বলুন যার কোনো শেষ। রাসূল বলে সেই জান্নাত জাহান্নামের দাওয়াত যখন আমি দিচ্ছি, বেঈমান আবু জাহাল্লা আমার পর পরে, এই বেঈমান আবু লাহাবরা আমার পর পরে সেই একই বাজারে গিয়ে আমি রাসূলকে তারা পাগল বলেছে, উন্মাদ বলেছে, মানুষদেরকে বলেছে এ মানুষ শোনো, এই আমার ভাতিজা সে পাগল হয়েছে, সেন্সলেস হয়েছে, মাথায় আর তার ভালো মন্দ ফরক করার ক্ষমতা নাই। দেখো সে বলছে তোমাদের বাপদাদার ধর্মকে বাদ দিতে। কেউ কি পিত্ত পরিচয়কে ভুলতে পারে? কেউ কি আপন ধর্মকে বাদ দিতে পারে? আর ধর্মটাকে চেঞ্জ করার জিনিস নাকি? যুগ যুগ ধরে আমাদের বাবারা, আমাদের দাদারা, দাদার দাদারা, এই জনপদের প্রত্যেকটা ব্যক্তি যে ধর্মকে মেনেছে, জেনেছে, ভালোবেসেছে, লালন করেছে, মেনেছে, সেই ধর্মকে মুহাম্মদ বাদ দিতে বলছে। এখন তোমরা কি মুহাম্মদের কথা মানবা না তোমাদের বাপ দাদার দিকে তাকাইবা? তখন অনেকে বলতো এখন কি করতে পারি, তোমরা মুহাম্মদের কথা শোনার দরকার নাই, সে গেলে তোমরা ঘরের দরজা বন্ধ করে দিবা, সে তোমাদেরকে ডাক দিলে তোমরা অন্য পথে পা দিবা, তারপরও তার দিকে আহ্বানে সাড়া দেওয়ার, এগিয়ে যাওয়ার, তার কথা মেনে নেওয়ার দরকার নাই, কারণ সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, আমার নবীকে পাগল ডেকেছে। রাসূল বলে না আসআলুকুম আলাইহি আজরা, বিনিময় চাই না। রাসূলুল্লাহ সেই নামাজ আমাদেরকে দিতে গিয়ে, মানুষদেরকে শিক্ষা দিতে গিয়ে খানে কাবার ময়দানে, ওঠানে, সেহনে হারামের ওঠানে রাসূল দাঁড়াতেন। এদিকে আবু জাহেলের নেতৃত্বে অথবা সাহেবার নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে আমার নবীর মাথার উপরে তারা উটের নাড়ি বুড়ি ভাড়াল তুলে দিত। মা ফাতেমা অনেকক্ষণ এসে অনেকবার তিনি পরিষ্কার করেছে, অনেকবার রাসূল রুকু থেকে এগুলার বরে উঠতে পারছেন না, অমনি টাইমে রাসূলুল্লাহর কোন একজন আপনজন এসে সেগুলা সরিয়ে দিত। রাসূল বলে এত কষ্ট করলাম, আল্লাহ বলে না আসআলুকুম
আলাইহি আজরান, রাসূল কোনো বিনিময় চাইবেন না। রাসূল বলে কেমন কষ্ট করেছি আমার সাহাবারা, এক জায়গা থেকে এক জায়গায় হিজরত করেছে, আবিসিনিয়ায় হিজরত করেছে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, অনেক হিজরত করেছে আমার সাহাবীরা, জেল কেটেছে। ইভেন কি আমরা দেখেছি হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, মক্কার সবচেয়ে দামি বংশের সম্রাট, মক্কার সবচেয়ে দামি বংশের সন্তান, তার চেয়ে দামি পারফিউম কেউ ইউজ করতে পারতো না, তার চেয়ে দামি গায়ে পোশাক কেউ পরতে পারতো না, তার চেয়ে পরনে দামি জুতা কেউ ইউজ করতে পারতো না, তার চেয়ে বেশে বসে দামি পোশাক আশাক কেউ পরতে পারতো না। সেই মুসআব ইবনে উমাইর রাসূলের জন্য ঘর ছাড়া হয়েছেন, নিজের ঘরে মাসের পর মাস জাল কেটেছেন। ইভেন কি রাসূলুল্লাহকেও শিয়াবে আবি তালিবের মধ্যে বৎসরের পর বৎসর বন্দি করে রাখা হয়েছে। রাসূল বলে জেল খাটলাম, বন্দি হলাম, নিজের আরামকে ত্যাগ করলাম। আল্লাহ বলে লা আসআলুকুম আলাইহি আজরান, ইয়া রাসূলুল্লাহ কোন বিনিময় চাইবেন না। আল্লাহর নবী বলে আমি অত্যাচার সহ্য করতে না পেরে আমার মুষ্টিময় কিছু সাহাবাকে নিয়ে আমি তায়েফের ময়দানে গেলাম, সেখানে তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলাম। তারা আমাকে চিনে নাই, আমি তাদেরকে দিয়েছি দাওয়াত, বিনিময়ে তারা আমাকে দিয়েছে আঘাত, আমাকে প্রস্তর মেরেছে, পাথর মেরেছে, নওরানি জিসিম মোবারক থেকে রক্ত ঝরিয়েছে, তারা আমাকে আঘাতের পর আঘাতের মাধ্যমে জর্জরিত করেছে। আল্লাহ বলে লা আসআলুকুম আলাইহি আজরান, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো বিনিময় চাইবেন না, কোনো বিনিময় চাইবেন না। অথচ জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব, আজকে লোদ জাতির মতো তায়েফ বাসীকে আমি নষ্ট করে দিব, ধ্বংস করে দিব, আমি জবর করে দিব। তায়েফের বড় বড় যে ক্ষেত খামার আছে, যে পাহাড় আছে, এগুলাকে আমি তাদের উপর উঠাই দিব, আমি তাদেরকে ধ্বংস করব। রাসূলুল্লাহর কদমে জিবরাইল যখন গেলেন, আল্লাহর নবী উত্তরে বললেন জিবরাইল আমি তাদেরকে ধ্বংসের অনুমতি দিব না, আমি তাদের জন্য বরং দোয়া করব, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার জাতিরা তায়েফবাসীরা আমাকে চিনে নাই, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে ধ্বংস করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এত কষ্ট করলেন আল্লাহর নবী, আল্লাহ বলে লা আসআলুকুম আলাইহি আজরা, রাসূল আপনি কোনো বিনিময় চাইবেন না। রাসূল কেমন কষ্ট করলেন, আর প্রশ্ন যদি করা হয় উত্তরে আসবে আমার নবী কষ্ট করতে করতে 13 বছর একটানা মক্কার মধ্যে কষ্ট যখন করলেন, একদিন দারুণ দুয়ার মধ্যে বৈঠক বসলো, শয়তান উপস্থিত হলো, আরবের যত শয়তান ছিল তারা উপস্থিত, আসল হাকিকতে যে শয়তান সে উপস্থিত, মানুষ রূপী জিন রূপী সমস্ত শয়তানরা সেদিন দারুণ দুয়ার মধ্যে হয়ে গেল। এক একজন এক এক কথা বলে, একজন বলে রাসূলকে বন্দী করো, হাত পা বাঁধো, আর কূপের ভিতর রাসূলুল্লাহকে ঢুকিয়ে দাও, সে রাসূল পানিতে পড়ে সে মারা যাবে। একজন দাঁড়িয়ে যখন এই কথা বলেছে, শয়তান একজন বৃদ্ধ মানুষের সুরত নিয়ে গিয়ে বলে তোমাদের মনে হয় ধারণা নাই, ওই যে ইউসুফ নবীকে আল্লাহর এই জমিনে তার 11 ভাই মিলে পানির ভিতর চুবিয়ে মারতে চেয়েছে, কিন্তু আল্লাহর হুকুমে জিবরাইল এসে ইউসুফ নবীকে বাঁচিয়ে নিয়েছে, তো এই নবীটি ইউসুফের মতো নবী নয়। কথা বলেন ঠিক কি না? আমার নবী কি ইউসুফ নবীর মতো নবী নি? আর জোরে বলেন আমার নবী কি ইউসুফের মতো নবী নি? না 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 মুসলমান, আল্লাহর নবীর মতো জমিনে কোনো নবী আসে নাই। আল্লাহর নবীকে শয়তান বলে ওই নবীকে হাত পা বেঁধে হত্যা করা যাবে না। একজন বলে আগুনের ভিতর আমরা নিক্ষেপ করব, আগুনের কুণ্ডলি জ্বালাবো। শয়তান বলে ভুলে গেছেন নাকি ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে, ও নমরুদ এমন আগুন জ্বালাইছে, জমিনের আগুন 1 কিলোমিটার উপরে আসমানের পাখিকে পর্যন্ত জ্বালাই ছারকার করে দিচ্ছি। ওই আগুন 40 দিন পর্যন্ত জ্বালানোর পরে ইব্রাহিম নবীকে যখন সেই আগুনে ফেলেছে, আল্লাহর কসম নমরুদের জ্বালানো আগুন ইব্রাহিম নবীর পশম কাটতে পারে নাই, ইব্রাহিম নবীর পশম জড়াইতে পারে নাই। ইব্রাহিম নবীকে আগুনে অক্ষত থেকে তার মা বলে ইব্রাহিম আমিও চাই তোমার আগুনে আসতে। জোরে বলে মা বলছে সন্তান আমিও চাই আগুনে যাব, আগুনে যাব। ইব্রাহিম বলে মা একটু দাঁড়ান, আল্লাহর থেকে অনুমতি নেই। ইব্রাহিম ডাক দিচ্ছেন, জীবনে যে বড় বড় 10টি পরীক্ষা দিয়েছে তার মধ্যে একটি হচ্ছে অগ্নি পরীক্ষা। আল্লাহ বলে ইব্রাহিম তোমার মা যেহেতু আসতে চাচ্ছে তো আমার কোনো আপত্তি নাই, আমি তোমার মায়ের জন্য আগুনকে শান্তির বিছানা করেছি। ইনি তো ইব্রাহিমের মতো নবী নয়, ইনি তো ওই নবী খানে কাবা নির্মাণের পরে ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইল জাবিহুল্লাহকে নিয়ে রবের দরবারে ফরিয়াদ করছে, রব্বি তোমার দরবারে একটাই আশা, একটাই প্রত্যাশা, দুনিয়ার প্রত্যেকটা শ্রমিক
দিন শেষে শ্রম দেওয়ার পরে তার মূল্যায়ন সে পায়, তাকে বেতন দেয়া হয়, স্যালারি দেয়া হয়, কাউকে দৈনিক, কাউকে মাসিক, কাউকে ত্রিমাসিক, কাউকে জয়মাসিক, কাউকে ষান্মাসিক, কাউকে বাৎসরিক। বলেন দুনিয়াতে প্রত্যেকটা শ্রমিক পরিশ্রম শেষে তার মূল্য সে পায় কি পায় না? আরো জোরে পায় কি পায় না? আওয়াজ জুড়ে পায় কি পায় না? তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ আমি একজন শ্রমিক, কাবা বানলাম, আমারও পারিশ্রমিক আমি চাই। তা আমি কি চাইবো? আমি কি চাইবো? আমি আদমের মতো চাইবো না। আদম চেয়েছে একটা খানে কাবা বাঁধার পরে, আমি আদমের মতো চাইবো না। তা আমি কি চাইবো? ও ইব্রাহিম আপনি কি চান? আল্লাহ আমি চাই আমার এই পরিশ্রমের বিনিময়ে নবী আখির জামা বাইসে কওন বাকা নবী রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুস্তাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররাবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন সাইয়্যিদিস সাকরাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুনা ফিদ দারাইন সাহিবি কাবা কাউসাইন মাহবুব রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদ্দিন হাসান ওয়াল হুসাইন আবিল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে তুমি আমি ইসমাইলের নসল দিয়ে পাঠাইবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গৌসিয়া সাগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তাইলে কই ইব্রাহিম নবী যাকে নিজের সন্তানের নসল দিয়ে পাঠানোর জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, ইনি হচ্ছেন ওই নবী। তো তোমরা তাকে কেমনে আগুন দিয়ে জ্বালাইবা? তোমারটা ফেল, আরেকজন বলো। এখন আরেকজন বলছে ওই নবীকে নির্বাসিত করে দাও, আরেক জায়গায় পাঠাই দাও। এখন শয়তান বলছে তাকে যদি মঙ্গলের ওইখানেও পাঠাও, তাকে যদি সাদের দেশেও পাঠাও, সেখানে তার কথা যারা শুনবে তারাই তাকে মেনে নিবে। সুতরাং তাকে হত্যা করা ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এলে প্ল্যান করেছে নবীকে মারবে, রাসূলকে মারতে গিয়েছে, কিন্তু পেরেছে? আল্লাহর হাবিব বলছেন সেদিন যেদিন আল্লাহ নবীর গড়ের চারদিকে এই জালেম বলে এসে তরবারি নিয়ে রাসূলকে হত্যার জন্য দাঁড়িয়েছিল, আল্লাহ আমার নবীকে হিজরতের অনুমতি দিয়েছে। আল্লাহ বলেছে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়াতান ফাতুহাজিরু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, জমিনটাকে সংকীর্ণ বানাই নাই, বিস্তীর্ণ করে সৃষ্টি করেছি, বিশাল করে বানিয়েছি। তো আপনি কেন এই মক্কার মধ্যে থাকবেন? যান হিজরত করুন। আল্লাহ নবী যাচ্ছেন, পিছন ফিরে ফিরে মক্কার দিকে তাকায় আর বলে, মক্কা তোরে কত ভালোবাসি জানোস? কই আমার আত্মীয় স্বজনরা যদি আমাকে বের করে না দিত, খোদা কি কসম আমি তুই মক্কাকে ফেলে কোথাও যাইতাম না। তাহলে রাসূলুল্লাহ এত কষ্ট করেছে, মাতৃভূমি বিসর্জন দিয়েছে। মাথায় রাখবেন, আমরা প্রত্যেকের কাছে যেই যেই ধর্মের হোক না কেন, নারীর টানে মাতৃভূমির প্রতি আমাদের ভক্তি আলাদা। কথা বলেন ঠিক নেবে? ঠিক আরো জোরে বলেন। মাতৃভূমির প্রতি আলাদা। আর আর আঞ্চলিকতা কইদের দেশতে কোন দিল বালালাই। কথা ঠিক নেবে? ঠিক। এই তারা বোনেস্টু বুঝে ফেলা। কথা ঠিক নেবে? ঠিক। তোরে ওভা আন নবী নিজর এন্ডিলি জাগায়ান পর্যন্ত বিসর্জন দিয়ে দে। কি যে দে খন না কি দিয়ে দে? বাবার আমার আল্লাহ বলে রাসূল কষ্টের মাধ্যমে আপনি হিজরত করলেন, লা সালাকুম আলাইহি আজরাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো বিনিময় চাইবেন না। গেলেন রাসূল মদিনায়, মদিনাকে আলাদা রাষ্ট্র বানাইলেন। কাফেরদের সহ্য হয় না, তারা সেখানেও হামলা করলেন। রাসূলুল্লাহ বদরে গেলেন, কষ্ট করলেন। 14 জন সাহাবী, আল্লাহর নবীর আনসার সাহাবী এবং মুহাজির সাহাবী, এরা নিজের স্বেচ্ছায় রাসূলের জন্য কুরবান হলেন। আল্লাহর নবী বলে আমি কোনো বিনিময় চাই না। এরপরে নবী উহুদের ময়দানে গেলেন বদরের পরে। সেখানে গিয়ে 70 জন সাহাবী আল্লাহর নবীর জন্য শহীদ হলেন, স্বেচ্ছায় জীবনকে বিয়োগ করে দিলেন। রাসূলুল্লাহ নিজে আঘাতপ্রাপ্ত হলেন, লোহার টুপি ভেঙে গেল। আল্লাহর নবীর নূরানি মস্তক মোবারকে আঘাতের পর আঘাত পড়লো। আল্লাহর নবীর দান্তান মোবারক শহীদ হয়েছে, নূরানি রক্ত মোবারক খুনে পাক ঝরেছে। আল্লাহর হাবিব বলছেন এত কষ্ট করলাম, আল্লাহ বলছেন লা আসআলুকুম আলাইহি আজরান। ইয়া রাসূলুল্লাহ, উজরত হিসেবে উম্মতের কাছ থেকে কিছু আপনি চাইবেন না। তবে ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আপনাকে চাইতে হবে, যেটা আমি চাইতে
আপনাকে বলেছি সেটা হচ্ছে কি জানেননি? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, যাদের জন্য এত কষ্ট আপনি করেছেন তাদেরকে বলুন তারা যেন আপনার আহলে বাইতদেরকে বেশি বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের জন্য এত ত্যাগ করছেন তাদেরকে বলুন তারা যেন আপনার আহলে বাইতকে ভালোবাসে। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, খোদা কি কসম, সেদিন থেকে আল্লাহর নবীর আহলে বাইতকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। এবার আসুন সূরা সূরার 35 নং আয়াত নাজিল হলো, আল্লাহর নবীর আহলে বাইতকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করে দিল। এবার আমরা জানবো সেই আহলে বাইত কারা, যাদেরকে ভালোবাসা ওয়াজিব হয়েছে। আয়াত যখন নাজিল হয়েছে, আল্লাহর নবীর আপন চাচা ভাই রাসূলুল্লাহর কদমে গেলেন, আল্লাহর নবীর কদমে গেলেন, জানতে চাইলেন। এই হাদিসটা এসেছে তাফসীরে দুররে মানসুরের মধ্যে 6ষ্ঠ খণ্ডের 7ম পৃষ্ঠার মধ্যে। ইমাম সৈয়দীর দুররে মানসুরে এসেছে, ইবনে হাজার মক্কির সাবায়েকে মুহরিকার মধ্যে এসেছে, ইমাম জুরকানির শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়ার 7ম খণ্ডের 30 নং পৃষ্ঠার মধ্যে এসেছে। এই আয়াত যখন আল্লাহ দিলেন, আল্লাহর হাবিবের গোলাম হযরতে আব্দুল্লাহ, আল্লাহর নবীর আপন চাচা ভাই, তিনি রাসূলুল্লাহর কদমে গেলেন। যাওয়ার পরে তিনি বলছেন, আই আকা ইয়া রাসূলুল্লাহ, আপন চাচা ভাই, ভাই বলে না আমার নবীকে, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ বলেছেন আপনার আহলে বাইতকে ভালোবাসতে হবে। এখন আহলে বাইতের ভিতর কে আছে, কে কে আছে, কাকে কাকে ভালোবাসবে? আপনার নিকটাত্মীয়ের ভিতরে কে কে আছে একটু বলুন না। সঙ্গে সঙ্গে দেরি না করে আমার নবীর দয়া উত্তর ছিল এইভাবে, কয় আমার আহলে বাইতের ভিতর কে কে আছে জানো ভাই? শোনো, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা, কয় আমার আহলে বাইতের ভিতর 4 জন আছে, একজন হচ্ছেন আলী, অপরজন ফাতিমা, অপরজন হচ্ছে হাসান এবং হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই এদেরকে ভালো আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন, আমাদের জন্য ওয়াজিব। আরেক হাদিস আসছে ভিন্ন ভিন্ন, ওই আহলে বাইত এর ভিতরে আল্লাহর নবীর নূরানী স্ত্রীগণ আছেন। আর কেউ কেউ বলছেন কয় আহলে বাইতের ভিতরে মৌলা আলী আছেন, ফাতিমা আছেন, হাসান আছেন, হোসাইন আছেন। আর কেউ কেউ বলছেন আহলে বাইতের ভিতরে আজওয়াজে মুতাহহারাতের পাশাপাশি আল্লাহর নবীর আখাসুল খুসুস যে সাহাবারা আছে তারা আছে। আর কেউ কেউ বলছেন আহলে বাইতের ভিতরে আমার নবীর ভাইয়েরাও আছে। তো যাই হোক বাবার আমার, তো এই আহলে বাইতের অন্যতম সদস্য হচ্ছেন মৌলা আলী, মা ফাতেমা এবং হাসান ও হুসাইন। আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, সেই আলী, ফাতেমা এবং হাসান ও হুসাইনকে ভালোবাসা আমি উম্মতের উপর ওয়াজিব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার আল্লামা শাফিউল আরবি আলাইহির রহমান সাফিনায়ে নূরের মধ্যে একটা হাদিস এসেছে, আশরাফুল মুহাব্বাদের মধ্যে একই হাদিস তেকরার হয়েছে। মুসলমান, আল্লাহর নবীর গোলাম আমরা কেন এই হাসান হোসেনকে ভালোবাসি? মাওলা আলী বলছেন, হাদিসের রাবি মাওলা আলী, মাওলা আলী বলছেন একদিন আল্লাহর নবী ইমাম হাসান এবং হোসেনের হাত ধরলেন। হাত ধরার পর আল্লাহর দরবারে বললেন, মান হাব্বানি ওয়া হাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। কয় আমার উম্মতরা শোনো, এই যে আমার দুই সন্তান হাসান আর হুসাইন, যে বান্দা দুনিয়াতে এদেরকে ভালোবাসে, মান আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবাসে, ও আহাব্বা হাদাইনি, এবং এই দুজনকে ভালোবাসে, এই দুজনের ভিতর হাসান আর হুসাইন আছে। রাসূলের পরে বললেন ওয়া আবাহুমা, এই দুজনের বাবা অর্থাৎ আলীকে যে ভালোবাসি, ওয়া উম্মাহুমা, এবং এই দুজনের মা ফাতেমাকে যে ভালোবাসে, ওই সেই উম্মত কত বড় দামি জানোনি? সেই উম্মতের শান একবার শোনো। আমি রাসূল কি বলছি, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেই উম্মত কিয়ামতের দিন আমি নবীর জিম্মায় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিসটা আমরা শুনেছি, বারবার শুনছি, কিন্তু এখানে কি বলেছেন যদি একবার বুঝতাম। বাবার আমার, পথ রাস্তা আছে না নাই? জোরে বলে, আমরা কি সবাই পথ পাড়ি দিতে পারি? না। যাদের পথ চেনা তারা পথ পাড়ি দিতে পারি, যাদের চোখ নাই
তারা কি রাস্তা পার হতে পারে? জোরে বলে। হাসরের মাঠ, এই হাসরের দীর্ঘ পথ, কিয়ামতের পরবর্তী যে সময়, সেই সময়টাতে আপনি আমি পথ পাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভব? জোরে বলেন না সম্ভব? অসংখ্য কোরআন আয়াত আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাপ মা স্ত্রী পুত্র সন্তান সন্ততি যা আছে, কেউ আপনাকে আমাকে সেই পথ পাড়ি দিতে সাহায্য করতে পারবে? একটু জোরে বলি, পারবে? আরো জোরে, পারবে? তাহলে সেই পথটা পাড়ি দিতে আমাকে আপনাকে কি আদম নবী সাহায্য করবে? হাদিসে বুখারী শরীফ আসছে যে সবাই যাবে প্রথম আদম সফিউল্লাহর কাছে। তিনি বলবেন, আমি পারবো না, ইযহাবু ইলা গায়রি, আমি পারবো না, লাস্তুলাহা, আমার দ্বারা এটা সম্ভব না, আরেকজনের কাছে যাও। এটা একটু ঘুরাই দেন ফ্যানটা। বাবারা আমার, এরপর সবাই যাবে নূহের কাছে, তিনিও বলবেন লাস্তুলাহা, আমি পারবো না। এরপরে যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, তিনি বলবেন লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব নয়। যাইতে 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 সবাই মিলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে, তিনিও বলবেন লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব, আমি পারবো না। তো কোথায় যাব? ঈসার কাছে যাও। কেনা দিবেন আমার নবী উম্মতকে বাছাই দিবেন রাসূলুল্লাহর কদমে। যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলবেন আনা লাহা, আমি আছি উম্মত আজকে তোমাদেরকে বাঁচানোর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেদিন আমার নবী বাঁচাবে, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? তো সেদিন নবী কাদেরকে বাঁচাবে জানার দরকার আছে না নাই? নবীজি বলছেন, যদি আমি নবীকে ভালোবাসতে পারো, মান আহাব্বানি, যদি ভালো আমি নবীকে বাসতে পারো, ওয়া আহাব্বা হাদাইনি, হাসান হুসাইনকে ভালো যদি বাসতে পারো, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, আর এদের মা বাবাকে যদি ভালোবাসতে পারো, তাহলে শোনো শোনো, সেদিন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, সেদিন কিয়ামতে তুমি উম্মতের হাত আমি নবীর হাতে থাকবে, আমি তোমার হাত ধরে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন নবী আপনাকে হাত ধরে কোথায় পাঠাবে? একটু জোরে বলেন, কোথায় পাঠাবে? আরেকটু ব্যাখ্যা, কেন আমরা কারবালার চেতনায় উজ্জীবিত জানার দরকার আছে না নাই? একটু জোরে আছে না নাই? বাবার আমার, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি কোট করেছেন হাদিস কানা, হাদিসের রাবি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, আমি দেখেছি রাআইতু রাসূলুল্লাহ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াওমা আরাফা ওয়া হুয়া নাকাতিহি আল কাসওয়া, কই আমি সেদিন আল্লাহর নবীকে বিদায় হজের মাঠে, বিদায় হজের সময় আরাফার মাঠে কাসওয়া নামক উটনির পিঠে রেখেছি, এবং আল্লাহর নবী সেদিন আমাদেরকে ভাষণ দিয়েছেন। কয় নবীজি বলেছেন, ইয়াখতুবু ফাসামিতুহু ইয়াকুল, আল্লাহ নবী আমাদেরকে ভাষণে বলেছেন, আমি শুনেছি নিজের কানে। রাসূল কি বলেছেন? কয় আল্লাহ নবী সেদিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব মণ্ডলী, ইন্নী কাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইদরাতি আহলা বাইতি। কয় আমি নবীকে সেদিন বলতে শুনেছি, আল্লাহর নবী উটের পিঠ থেকে বলেছে, উম্মত আমি তোমাদেরকে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এই দুটো জিনিস যদি তোমরা ধরতে পারো, এই দুটো জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাইলে শোনো শোনো, তোমরা কিয়ামত পর্যন্ত গোমরাহ হবে না। তন্মধ্যে একটা আল্লাহর কিতাব কোরআন, অপরটা হচ্ছে যে আমি নবীর দেওয়া আহলে বাইত, আমার বংশধরের আত্মীয় স্বজনেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহাব্বতে দরুদ পড়ে পড়ে সামনে চলে আসেন, আল্লাহুম্মা, সামনে চলে আসেন। মাওলানা মুহাম্মাদ ফাআলা আলি সাইয়্যিদিনা, খালি জায়গা পূরণ করে করে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কিছু ভালো লাগে না, মনে হয়েছে দেওয়ানা, মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে আল্লাহ যদি দিত পাখা উড়িয়ে যায়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখা উড়িয়া ঘিয়া করতাম দেখা। গরিব আমার নাই রে টাকা, গরিব আমার নাই রে টাকা, যেতে পারলাম না আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার অপর হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জুরার চমৎকার করে বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎশ্রেষ্ঠ হাদিস বিশারদ, তিনি চমৎকার করে বলেছেন ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি বলছেন যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, এই হাদিসটা অসংখ্য কিতাবের মধ্যে আসছে। বাবার আমার ইমাম আহমদ ইবনে হাম্বল শিয়া মুসনাদের মধ্যে কোট করেছেন হাদিস কানা। হাদিস রাবি আবু যর তিনি বলছেন, আল্লাহর ঘর খানে কাবার গিলাফ ধরে আল্লাহর নামের শপথ করে তিনি বলছেন যে আল্লাহর নবী নূরানী জবান দিয়ে বলেছেন, আমি শুনেছি নবীর আহলে বাইতদেরকে যারা মুহাব্বত করো তাদের ফজিলতটা একবার শোনো, তাদের লাভটা একবার শোনো। আলীকে যারা ভালোবাসো, ফাতিমাকে যারা ভালোবাসো, হাসান হোসেনকে যারা ভালোবাসো, কান খুলে শুনে নাও। কয় নূহ আলাইহিস সালামের যুগে তুফান দিয়েছে আল্লাহ, সেই তুফানে একজন মানুষও আল্লাহ জমিনের মধ্যে রাখে নাই, সবাইকে তুফান দিয়ে ধ্বংস করেছে। কিছু মানুষ ৮২ জন মানুষকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। কয় এত বড় তুফান, আসমান জমিন ব্যাপী পানি হয়েছে, কারা বেঁচেছে, কেমনে বেঁচেছে? কয় যারা বেঁচে ফিরেছে তারা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর নির্দেশ আসার সময় যারা নিজের মাথাকে পেতে দিয়েছে, যারা নিজের সিনা কোজার করেছে, যারা কলবকে ঝুঁকিয়ে দিয়েছে, ওই মুসলমানরা সেদিন বিজয় লাভ করেছে নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণের মাধ্যমে। আল্লাহর নবী বলেন, এই আমার সাহাবারা শুনো, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতেরা কান খুলে শুনো, আমার আহলে বাইতের তুলনা ওই নূহ আলাইহিস সালামের নৌকার নিয়ে, নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যে বান্দা উঠেছে সেই যেমন নাজাত পেয়েছে, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য উম্মতরা আসবে, তাদের ভিতরে জান্নাত তারা পাবে, নাজাত তারা পাবে, মুক্তি তারা পাবে যারা নিজের জীবনে আহলে বাইতকে অনুসরণ করবে, আঁকড়ে ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বারংবার বলেছে তাদের পক্ষে থাকতে। আল্লাহর কোরআনও বলছে ওয়াত্তাবিউস সাবিলা মান আনাবা ইলাইয়া। প্র্যাকটিক্যাল কোরআন, যারা কোরআনের পথ মানুষকে দেখায়। আপনারা সিরিফ মনে করছেন হোসাইন একটি চেতনার নাম, হোসাইন নবীর নাতির নাম, হোসাইন আলীর বেটার নাম, হোসাইন ফাতেমার দুলালের নাম। আপনারা মনে করছেন হোসাইন শুধু মাওলা হাসানের ভাইয়ের নাম। আপনারা মনে করছেন হোসাইন ইমাম আলী আসগর, আলী আকবর, ইমাম জাইনুল আবেদিনের বাবার নাম, জাইনাবের ভাইয়ের নাম। আমি বলবো হোসাইন শুধু ওই একটি নাম নয়, হোসাইন হচ্ছে একটি প্রাচীর, যে প্রাচীর মানুষকে সত্যিকার অর্থে দ্বীন কাকে বলে সেটা শিখিয়েছে। হোসাইন হচ্ছে ওই স্তম্ভ, ওই পিলার, যেই পিলারের উপরে নবীজির দ্বীন আজও দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হোসাইন হচ্ছে ওই একটি প্রাচীরের নাম, যেই সুদীর্ঘ প্রাচীরটা ইয়াজুজ মাজুজের মতো বাতিলকে বন্দী করে ফেলেছে। হোসাইন এমন একটি দেয়াল হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, যে কারবালা থেকে হোসাইনের কোরবানির পর থেকে হোসাইন নামটা এমন একটি নামে রূপান্তর হয়েছে যে হোসাইন দেওয়ালের এক পাশে, হোসাইন নামক দেওয়ালের এক পাশে আমার নবীর দ্বীন দাঁড়িয়ে আছে, আরেক পাশে বাতিল ফিরকারা দাঁড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত ওই হক নবীর দেয়া আর শয়তানের দেয়া বাতিল, এই দুইয়ের মাঝখানে হোসাইন আলাদা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মানুষ হোসাইনকে দিয়ে পার্থক্য করবে যে হক কাকে বলে, বাতিল কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? তো আওয়াজ জোরে বলেন ঠিক কিনা?
আমার নবী এই হুসাইনের পাকের শানে কত চমৎকার চমৎকার করে বলেছেন, কত চমৎকার চমৎকার করে বলেছেন। ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ডের 64 নং পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিস কারা, এবং আল্লামা শাফিঈ কারাবী আলাইহির রাহমা সাফিনায়ে নূহের মধ্যে বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কয় যারা হাসানকে ভালোবাসে, যারা হুসাইনকে ভালোবাসে, তারা আমি নবীকে ভালোবাসে। যারা আমি নবীকে ভালোবাসে, আরেক হাদিস আসছে, তারা আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এই হাদিসটা কোথায় আসছে? এই হাদিসটা আসছে আবার ইমাম হাকিমের মুস্তাদরাকের মধ্যে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। এই হাদিসের রাবী হচ্ছে হযরত সালমান ফারসি, এই হাদিসের বর্ণনাকারী রাবী। তিনি বলছেন, আমার নবী বলছেন, মান আহাব্বাহুমা আহাব্বানি, এই হাসান হুসাইনকে যারা ভালোবাসে, তারা আমি নবীকে ভালোবাসে। ওয়াল ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা আমি নবীকে ভালোবাসে, তারা আল্লাহকে ভালোবাসে। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। এবং ওমান আবগাদানি, যেই বান্দারা ওমান আবগাদাহুমা, যারা হাসান হুসাইনকে ভালোবাসে না, তাদের প্রতি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ লালন করণ করে, তাদের বিরোধিতা করে, কয় আবগাদানি, তারা আমি নবীর বিরুদ্ধে। এবং ওমান আবগাদানি, যারা আমি নবীর বিরুদ্ধে, আবগাদাহুল্লাহ, তারা আল্লাহর বিরুদ্ধে। ওমান আবগাদাহুল্লাহ, যারা আল্লাহর বিরুদ্ধে, আদখালাহুন নার, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই ইবনে মাজাহ এবং মুস্তাদরাকে হাকিমের দুটো হাদিস একসাথে যদি বলি, এক হাদিসের সামনের দুটা শব্দ আসছে, পিছনের গোলা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। এখানে আমরা একটাই ফায়সালা পাচ্ছি, হুসাইনকে ভালোবাসা মানি, হাসানকে ভালোবাসা মানি, রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহকে ভালোবাসা মানি, আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে যিনি ভালোবাসবেন তার হাদিয়া জান্নাত। আর হাসান হুসাইনের বিরুদ্ধে যাওয়া মানি রাসূলের বিরুদ্ধে যাওয়া, রাসূলের বিরুদ্ধে যাওয়া মানি আল্লাহর বিরুদ্ধে যাওয়া, আল্লাহর বিরুদ্ধে যাওয়া মানি জাহান্নাম আবশ্যক করে দেয়া। বলো এবার সিনা কুলে হৃদয় কোজার করে আমরা হাসান হুসাইনের মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাত হাসিল করতে চাই কি চাই না? আওয়াজ জোরে চাই কি চাই না? আওয়াজ আরো জোরে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। এবার বলুন, ইয়াজিদের দালালি করে, ইয়াজিদের টাকাকে হুসাইনের পাকের বিরুদ্ধে গিয়ে মিম্বরে হুসাইন বিদ্বেষী বক্তব্য দিয়ে হুসাইনি চেতনাকে দাফন করার ব্যর্থ চেষ্টা করে, বলুন আমরা কি সফল হতে পারবো? জান্নাত কি আশা করা যায়? জোরে বলুন, জান্নাত কি আশা করা যায়? আমি যদি একটা হাদিস বলি আপনি অবাক হয়ে যাবেন। বাবারা আমার, আল্লামা ইউসুফ নাবহানী আশরাফুল মুহাব্বতের মধ্যে 92 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন। ইমাম তাবরানী এবং ইমাম হাকিম তারা তাদের নিজ নিজ গ্রন্থে হাদিসটা কোট করেছেন। হাদিসের রাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীজি ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনা রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা থুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। আল্লাহর নবী আহলে বাইতের ব্যাপারে সবচেয়ে দামি কথা এটা বলেছে। নবীজি বলছেন, দুনিয়ার কোন ইয়াজিদ, দুনিয়ার কোন হুসাইন বিদ্বেষী, দুনিয়ার কোন আহলে বাইতের বিদ্বেষী যদি খানে কাবায় গিয়ে, খানে কাবার একটি কন্যার যেটাকে মাকাম বলা হয় বা রুকনিয়ামানি বলা হয়, ওই রুকনিয়ামানি থেকে মাকাম ইব্রাহিম যেই জায়গা, সেই জায়গার মাঝখানে বসে, যেই জায়গার মধ্যে বান্দাগি হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে ফেলে, যা চাই তা আল্লাহ দিয়ে ভরপুর করে দেয় বান্দারে। ওই জায়গার মধ্যে কোনো বান্দা যাওয়ার পরেও সে নামাজ রোজা পড়তে পড়তে, আর নামাজ আর রোজা রাখতে রাখতে, নামাজ পড়তে 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 পড়তে, রোজা রাখতে 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 সে যদি মারা যায়, ফাসাল্লা ওয়া সামা ওয়া থুম্মা মাতা, সে যদি মারা যায়, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার অন্তরে যদি হোসেন প্রীতি না থাকে, সে যদি হোসেনের বিরোধী হয়, সে যদি ইয়াজিদের লালিত পালিত কুকুর হয়, সে যদি ইয়াজিদকে অন্তরে ভালোবেসে থাকে, সে যদি হোসেনের বিদ্বেষ পোষণ করে থাকে, তাহলে আমি রাসূল বলছি, আল্লাহর কসম, তার নামাজ, তার রোজা তাকে জান্নাত দিতে পারবে না। দাখালান নার, সে কাবা শরীফে ইন্তেকাল করেও জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাবা শরীফে ইন্তেকাল করেও জাহান্নাম। কেন?
তার অন্তরে হুসাইন প্রীতি নাই, হাসান প্রীতি নাই, আলী প্রীতি নাই, তার অন্তরে হযরতে আম্মাজান ফাতেমার প্রীতি নাই। হযরতে ইমাম শাফি আলাইহির রাহমা আহলে বাইতের চর্চা করতে গিয়ে, শান পড়তে গিয়ে তিনি বলছেন, আজকে আমরা দেখছি মাওলা আলীর এই মহাব্বতকে কেন্দ্র করে আমাদের সমাজে একদল বাড়াবাড়ি করে ফেলছে। আমরা তাদেরকে শিয়া বলছি, আরেক দল বাড়াবাড়ি করছে, তারা আলী বিদ্বেষী, তারা কিন্তু আলীর পক্ষে না, তাদেরকে আমরা খারজি বলছি। আরেক দল পক্ষে গিয়ে বাড়াবাড়ি করছে, আমরা তাদেরকে শিয়া কিংবা রাফিজি বলছি। তাদের আবার 12 শাখা, 12 শাখা থেকে আবার প্রত্যেকটা শাখার আলাদা আলাদা শাখা রয়েছে। তো যাই হোক, তো আমার বাবারা, আমরা সেদিকে যাব না, আমরা সেদিকে যাব না, আমরা রাফিজিদের পক্ষেও যাব না, খারজিদের পক্ষেও যাব না। আমরা মওলা আলীকে ভালোবাসতে গিয়ে আমার নবীর প্রধান প্রধান যে 3 সাহাবী, মাওলানা সিদ্দিক আকবর, মাওলানা ওমর আল ফারুক, মাওলানা ওসমান গনি, তাদেরকে গালমন্দ করব না। এবং আমার নবীর স্ত্রী সর্বকনিষ্ঠ আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, নবীজির ফাকি সাহাবী, নবীজির ফাকি সাহাবী, আমাদের মা, মুমিনদের মা, সেই মা আয়েশাকে আমরা গালমন্দ করব না। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা নবীর সাহাবীকে ভালোবাসি, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? এবং মুহররম মাস আসলে একদল দেখবেন খালি হুসাইন 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 বলে, হাসানের নাম তাদের ভিতর নাই। আমরা এটার পক্ষে না, আমরা হাসানি, আমরা হুসাইনি। আমরা বলি ইয়া হুসাইন তুমকো সালাম, ইয়া হাসান তুমকো বেহদ বেশমার সালাম। আমরা মনে করি ইসলাম কায়েমে হুসাইনের রক্তও আছে, হাসানের কোরবানিও আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হাসানি আর হোসাইনি হিসেবে কবুল করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे जिक्र नबी में दिन जो गुजरे वो दिन सबसे अफीदल है। जिक्र नबी में जो दिन गुजरे वो दिन सबसे अफजल है। याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे उससे बेहतर कोई रात नहीं। जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। अरे तो भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। तो भी वही सरे जा जिस दर पे सबकी बिगड़ी बनती है। एक तेरे तकदीर बनाना, एक तेरे तकदीर बनाना। अरे आका के लिए कुछ बात नहीं, जितना दिया सरकार ने मुझे को, अल्लाहुम्मा वाला आली सय्यिदिना। বাবার আমারে জানাও, ইমাম রাজি আলাইহি রাহমাহ তিনি তার তাফসীরে কাবীর শরীফের মধ্যে চমৎকার চমৎকার কথা বলেছেন। আজকে কিনা আমরা হাসান হোসেনের পক্ষে আছি, আমরা কেন মাওলা আলীর পক্ষে আছি, আমরা কেন মা ফাতেমার পক্ষে আছি। দুনিয়ার মুসলমান
আল্লাহ নবীর গোলাম ইমাম রাজি বলছেন, দুনিয়ার মুসলমান আল্লাহর জমিনে কোন বান্দা এসে আহলে বাইতের প্রেম অন্তরে লালন করে ভালোবাসা পোষণ করে আহলে বাইতের পক্ষে থেকে যদি কেউ মরতে পারে, তিনি বলতে বলতে বলেছেন সে মুমিন হয়ে মারা যাবে, সে তওবা করার সুযোগ পাবে, সে আল্লাহর জমিন থেকে শাহাদাতের মাকাম হাসিল করে যাবে, জান্নাত আল্লাহ তার জন্য মুক্ত করে দিবে, আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার করবে, সে মালাকুল মউতের যে মৃত্যুর যন্ত্রণা সেটা আল্লাহ তাকে সহজ করে দিবে, সাকরাতের বিছানা তার জন্য সহজ হয়ে যাবে। শুধু তা নয়, মুনকার নাকির তার সামনে আসবে বন্ধুরূপে এবং উত্তম ভাবে সে তাদের জবাব দেওয়ার সুযোগ পাবে। সর্বশেষ বলেছেন জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য উন্মুক্ত থাকবে। হুসাইনিরা, হাসানিরা, আহলে বাইতের প্রেমিকরা আটটি জান্নাতের যে দরজা দিয়ে মন চাই তারা প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা হুসাইন, আমরা হাসানদের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি আর হাসানি, এতে কোনো ডাউট আছে? কথা বলেন, এতে কোনো ডাউট আছে? নবীজি বলছেন তাদের পক্ষে টাকা মানি জান্নাতি বলে ধারণা করা। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ তোমরা যদি জান্নাত চাও তাহলে মাথায় রাখো তোমাদের জান্নাতে তোমাদের সরদার হবে হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু সাইদ খুদরির বর্ণনা নবীজির সাদ করছেন, ইমাম তিরমিজি কোট করছেন হাদিস কারা মিশকাতুল মাসাবিতে 570 নং পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লাহ নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। কই জান্নাতে যদি আমার কোন উম্মত যায় সে দেখবে সেই জান্নাতে আমার উম্মতের প্রতিনিধিত্ব করবে হাসান আর হুসাইন। কথা বলেন ঠিক কি না? আওয়াজ জোরে ঠিক কি না? তাহলে জান্নাতের সরদারদের জান্নাতে যদি থাকতে চান, জান্নাতের প্রধানমন্ত্রীদের জান্নাতে যদি থাকতে চান, এদের বিরুদ্ধাচরণ করা যাবে, এদের বিপক্ষে যাওয়া যাবে? আমি মনে করি আল্লাহ যখন বলে দিয়েছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে হোসেনকে ভালোবাসা আমি আল্লাহ তোমরা বান্দাদের উপর ওয়াজিব করে দিলাম, হাসানকে ভালোবাসা আমি তোমাদের উপর ওয়াজিব করে দিলাম, আলী ফাতেমাকে ভালোবাসা আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। ও বাবারা, এই আয়াত নাজিলের পরে ইয়াজিদও বলতে পারবে না আমি হোসেনকে ভালোবাসি না, ইয়াজিদের বলা লাগবে। যদি ইয়াজিদ নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় তাহলে তারও বলতে হবে আমিও হুসাইনি। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদ মনে মনে ভেবেছে নবীর নওয়াসা হুসাইন, যিনি আমার নবীর সিনা থেকে নিচ পর্যন্ত আমার নবীর মতো অবয়ব ছিল। ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন মিশকাতুল মাসাবিতে 571 পৃষ্ঠার মধ্যে আসছে। হযরত আলী বলছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা বিন যালিক। আমার নবীর হযরতে আলী আমার নবীর ভাই, তিনি বলছেন যে আমার সন্তান হাসান তিনি আমার নবীর মতোই ছিলেন। কতটুক থেকে কতটুক? কই সিনা থেকে মাথা পর্যন্ত হাসান ছিল আমার নবীর মতো, আর আমার ছেলে হোসেন ছিল সিনা থেকে পা পর্যন্ত আমার নবীর মতো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তাহলে এদেরকে ভালোবাসা মানে নবীর অবয়বকে ভালোবাসা। সুবহানাল্লাহ পড়বেন না? এদেরকে ভালোবাসা মানে মুস্তাফা জান রহমত পে লাখো সালামকে ভালোবাসা। ও মুসলমান, আমার আলোচনা অনেক লম্বা, আমি শর্ট করে বলবো, ইশারা দিব, আপনাদের খেয়ালে রাখতে হবে। আসুন সেই কারবালার চেতনা আমরা কেন লালন করব? সেই কারবালার চেতনা আমরা কেন লালন করব? কারণ আছে। কারবালার চেতনা আমরা লালন করার পিছনের কারণ হচ্ছে মাওলা হুসাইন এমনে কারবালাতে যায় নাই, তিনি একটা কাজের জন্য গিয়েছেন। রাসূলুল্লাহ এমনে হুসাইনের শাহাদাতের জন্য দোয়া করে নাই। আল্লাহর হাবিবের নামাসা তিনি ময়দানে কারবালায় যাবে অনেক আগ থেকে ফয়সালা হয়েছে। আল্লাহ নবীর গদবে তার আগমনের পরপরই আল্লাহ নবীজির চাচি আম্মা তিনি যখন হুসাইনকে এসে আমার নবীর কোলে দিলেন, মিশকাতুল মাসাবির 572 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা কানা এসেছে যে আল্লাহ নবীর আপন চাচি উম্মে ফাজল বিনতে হারিস তিনি আমার নবীর কদমে গেলেন। আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইনকে কোলে নিয়ে রাসূল নাতিকে কোলে নেওয়ার পরপরই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। এরপরে চাচি আম্মা জিজ্ঞেস করলেন, উম্মে ফাজল বিনতে হারিস জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নাতিকে আপনার করে দিলাম, সাময়িকভাবে চেহারায় হাসি খুশির ছাপ দেখেছি, পরে কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ
আমার আচরণে কি আপনি আঘাত পেয়েছেন? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি রাসূলের উপর জুলুম করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার উপর কুরবান। রাসূল, কেন আপনি কাঁদছেন? কারণ বর্ণনা করুন। আল্লাহর নবী বলছেন, মা, আমি কাঁদছি একটি কারণে, হেসেছি আরেকটি কারণে। হেসেছি নাতি আল্লাহ আমার করে আমাকে দিয়েছেন সেই কারণে, আর কেঁদেছি এই মুহূর্তে জিবরাইল কর্তৃক যে সংবাদ শুনেছি সেটার কারণে। সেটা কি? জিবরাইল বলেছে এই হুসেনকে একদিন কারবালাতে শহীদ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাতিকে একদিন কারবালায় কি করা হবে? এ ভাই বলেন না, কি করা হবে? এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, রাসূলুল্লাহ আমার নবীর নাতি হযরতে হোসাইনকে একদিন আদর করছিলেন। হোসাইন নবীজির সামনে ছিলেন, খেলাধুলা করছেন। এটা সবাইকে মুহরেকার মধ্যে আসছে, আর 118 নং পৃষ্ঠার মধ্যে। বাবার আমার আনাস ইবনে মালিক তিনি বলছেন, ওই সময় আল্লাহর নবীর কদমে মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, মানুষের রিজিক বন্টনের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তিনি আসলেন। সেই মিকাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মুখ যে নাতি এখন খেলাধুলা করছে, একদিন কারবালাত ওই নাতিকে আপনার উম্মতরা শহীদ করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। একদিন এই নাতিকে শহীদ করবে। রাসূল আপনি যাইনি, নবীজি এখানে তিনটা কথা বলেছিলেন, একে কি শহীদ করবে? কয় হ্যাঁ। আবার নবীজি বলেন এই হুসাইনকে কি শহীদ করবে? কয় হ্যাঁ। নবীজি বলতেন সত্যি সত্যি কি আমার নাতিকে শহীদ করা হবে নি? মিকাইল বললেন হ্যাঁ। তবে এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি সে কারবালা থেকে শিশির ভর্তি মাটি এনে আপনার কদমে হস্তগত করতে পারি, আপনার কদম করতে পারি। আল্লাহ নবী বলে যাও। মিকাইল চুকের পলকে গেলেন, আবার মাটি নিয়ে হাজির হলেন। আল্লাহ নবী উম্মে সালমার হাতে সেই মাটির শিশির ধরিয়ে দিলেন। রাসূলুল্লাহ বলে, সালমা শোনো, ও উম্মে সালমা, যেদিন দেখবা এই শিশিরের মাটি আর মাটি নাই, রক্তে লাল হয়ে গিয়েছে, সেদিন আমার হুসাইন আর জমিনের মধ্যে থাকবে না। তোমার সামনে যে নাতি খেলাধুলা করছে, এই মাটি যেদিন রক্তে লাল হয়ে যাবে শিশিরের ভিতরে, সেদিন আমার এই নাতিকে কারবালাতে শহীদ করা হবে। জোরে বলে ইন্না লিল্লাহ। ও মুসলমান, এইভাবে একবার নয় দুইবার নয় আমরা জেনেছি। পোশাক নিয়ে আসলেন, আবার বললেন। আরেকদিন জিবরাইল আসলেন, তিনি বললেন। মিকাইল আসলেন, তিনি বললেন। তারে হোসাইনে পাকের দুনিয়াতে আবার এরপর থেকে বারংবার রাসূলের কান মোবারকে হোসাইনে পাকের শাহাদাতের সংবাদ এসেছে, কিন্তু রাসূল একটা বারের জন্য বলে নাই, একটা বারের জন্য বলে নাই, একটা বারের জন্য বলে নাই যে আল্লাহ আমার হোসেনকে ইয়াজিদের তরবারি থেকে হেফাজত করো, বলে নাই। অথচ রাসূলুল্লাহ হাদিসে পাক আসছে, বুখারীতে আসছে, আর অসংখ্য হাদিসে পাক আসছে যে রাসূলুল্লাহ বলেন, আমার মুখ দিয়ে বলার দরকার নাই, আমি যদি চাইতাম মক্কার মদিনার পাহাড়গুলা স্বর্ণে পরিণত হয়ে যাক, আর স্বর্ণ হয়ে আমার পিছন পিছন ছুটে আসুক, তাহলে আমি মন থেকে চাইলে সেগুলা স্বর্ণে পরিণত হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি তিনি চাইলেই হয়ে যায়, তিনি চাইলে দোয়া করা লাগে না। কিবলা পরিবর্তন আল্লাহ করেছেন, আমার নবী চেয়েছেন বিদায়। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি কি নামাজে দোয়া করেছিলেন আল্লাহ কিবলা পরিবর্তন করো? না, দোয়া করে নাই। মন থেকে চেয়েছে আল্লাহ কিবলাকে পরিবর্তন করো, বাস কিবলা পরিবর্তন হয়েছে। রাসূলের চাহনি মোতাবেক আল্লাহ বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ইয়া রাসূলুল্লাহ আকসা থেকে সেই মসজিদে হারামের দিকে ফিরে যান যেটাকে আপনি কিবলা রূপে গ্রহণ করতে চান। তো আল্লাহ নবীর মন থেকে রাসূল চেয়েছে, আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দিয়েছে। রাসূলের হাত উঠাইতে হয় নাই। তো নবী হাত উঠাইলে কেমন হয়? ওই নবী যদি হাত উঠায়, তাহলে আল্লাহর রহমত অনবরত দিতেই থাকে। নবী হাত কখন তুলেছেন? কয় মদিনা শরীফ অনাবৃষ্টি, সাহাবায়ে কেরামরা নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, বুখারীর হাদিস। নবীজির কাছে দোয়া চাইলেন, নবীজি মিম্বরে দাঁড়িয়ে দোয়া করলেন। বৃষ্টি শুরু হলো হাত নামার আগে আগে। সেই বৃষ্টি চলতে আল্লাহর কসম টানা এক সপ্তাহ। পরের দিন সাহাবায়ে কেরাম হাঁটু পানি কোমর পানিতে সাঁতরিয়ে পেরিয়ে তারা রাসূলুল্লাহর কদমে আসলো, হাজির হলো, জুমার জামাতে শরীক হলো। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ পানির জন্য, বৃষ্টির জন্য দোয়া করতে বলেছি, আল্লাহ এমন ভাবে দিয়েছে তারা এক সপ্তাহ ননস্টপ বৃষ্টি হয়েছে। রাসূল আবার হাত মুবারক উঠাইতে হবে, আবার দোয়া করতে হবে। তো নবী যখন আবার হাত তুলেছে, তো খোদা কি কসম বৃষ্টি বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলে তাহলে আমার নবী হাত তুললে রহমতের বাড়ি দ্বারা চলমান তাকে বইতে থাকে। কথা ঠিক কি না? তো আওয়াজ জুড়ে ঠিক কি না? বাবারা আমার,
ওই নবী একবারের জন্য দোয়া করে নাই, একবারের জন্য ওই নবী মন থেকে চাই নাই আল্লাহ ইয়াজিদের তরবারি থেকে আমার হোসেনকে তুমি হেফাজত করো। রাসূলুল্লাহ একবারের জন্য তিনি বলে নাই, বরং আল্লাহর নবী কি বলেছে জানেননি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছে, আল্লাহ হোসেন যখন কারবালাতে যাবে, হোসেন যখন তরবারির নিচে শহীদ হবে, হোসেনের দম থেকে স্যার যখন আলাদা করা হবে, আল্লাহ তখন তুমি আমার নাতিকে ধৈর্য দান করো, তখন তুমি আমার নাতিকে শহীদ হওয়ার সময় ধৈর্য দান করো। এই দোয়া আল্লাহর নবী করেছেন। কেন করেছেন? কয় কিছু কারণ আছে। ওই কারবালার মাঠে আল্লাহর নবী এই নামাজা হুসাইনে পাক তিনি যাবেন, যাওয়ার পরে তিনি উম্মতকে কিছু শিক্ষা দিবেন, যে শিক্ষাগুলোর মাধ্যমে আল্লাহর নবীর উম্মতরা জান্নাতের টিকিট কনফার্ম করবেন। ওই উম্মতদেরকে এই হুসাইনে পাক জান্নাতের রাস্তাটা দেখাই দেওয়ার জন্য আল্লাহর নবী বারবার হুসাইনে পাক কারবালাতে যাক, শহীদ হোক, এটা কামনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই কারবালার শিক্ষাগুলা কি, যে শিক্ষাগুলা হোসেন আমাদেরকে দিয়েছেন, এখানে কমিটিও বলেছেন নামাজের আলোকে, পর্দার আলোকে ইমাম হোসেনের জীবনের উপরে আপনি বয়ান করবেন। এই কারবালার মাঠ থেকে হোসেন এই শিক্ষাগুলা দিয়েছেন। শুধু এই শিক্ষাগুলা হোসেনে পাক কারবালার মাঠ থেকে দেই নাই, আল্লাহ দিয়েছেন। কোথায়? কুরআনুল কারীমে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, এ দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা মুসিবতের মধ্যে পড়বা। সূরা বাকারার 156 নং আয়াত আল্লাহ বলছেন, ইস্তাঈনু, হে ঈমানদার, তুমি যখন বিপদে পড়বা, তুমি তখন আমার কাছে সাহায্য চাও। ইস্তাঈনু, সাহায্য চাও। ইস্তাঈনু, আমার কাছে চাও। কেমনে চাইবা? কিসের মাধ্যমে চাইবা? মুসিবতে কেমনে চাইবা? তাই দুইটা জিনিসের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে ইস্তাঈনু, সাহায্য প্রার্থনা করবা বিপদে। সেগুলা কি? বিশ্ববর ধৈর্যের মাধ্যমে। সেগুলা কি? ওয়াসসালা, নামাজের মাধ্যমে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা জানবো হুসাইনের কাছে ধৈর্য কেমন ছিল, নামাজ কেমন ছিল। জানার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? মোহাব্বতে আছে না নাই? বাবারা আমার এবার আসেন ময়দানে কারবালায় হুসেন গেলেন। বাবারা আমার মক্কা থেকে হুসেন যখন যাত্রা শুরু করলেন, যাইতে যাইতে কাফেরা সাফা নামক জায়গায় যখন গেল, একজন কবির সাক্ষাৎ পাইল। ওই মদিনাবাসীর নাই, মক্কাবাসীর নাই, সাফা নামক এলাকার ওই ফরজ দক্ততা কবি, তিনি বলছেন, হোসেন আপনি যাবেন না, হোসেন আপনি কারবালাতে যাবেন না। কারণ কি? কই কারণ কুফাবাসীর জবান তারা রক্ষা করতে পারে না। তারা আপনার বাবা আলীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়েছে, রক্ষা করতে পারে নাই। সুতরাং আপনি যাবেন না। হোসেন বলে, আমি বাধ্য, আমার রাসূলকে আমি ওয়াদা দিয়েছি, আমার যাওয়া লাগবে। কারণ হাদিসে পাক আসছে, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ হোসেনকে কারবালাতে পাঠাও, ধৈর্য ধরার সুযোগ করে দাও, আল্লাহ হোসেনকে সবর ইখতিয়ার দান করো। হোসেন কারবালাতে যাইতে হবে, এটা নানার বাণী। আর হোসেন কারবালাতে যাবে, এটা আগ থেকে ফয়সালা হয়েছে। হোসেন বলে, আমি যাবই যাব। যাইতে যাইতে ফরজদকের বাধা না মেনে কাফেরা যখন যাইতে যাইতে মালুমে সালাবার মধ্যে পৌঁছালো, তখন হযরত মুসলিম এবং হানির শাহাদাতের সংবাদ আসলো, মুসলিমের দুই সন্তানের শাহাদাতের সংবাদ আসলো। হোসেন তখন কাফেলার যারা আছে এদেরকে বলে, তোমরা চাইলে যাইতে পারো, কিন্তু আমি কারবালায় যাব, আমার পথকে অবরুদ্ধ করতে পারবে না। হানিকে শহীদ করা হয়েছে, সমস্যা নাই। আমার ভাই মুসলিমকে মারা হয়েছে, সমস্যা নাই। তার দুজন নবজাতক সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিমকে শহীদ করা হয়েছে, সমস্যা নাই। আমি হোসেনকে কারবালাতে যাইতে হবে, মন চাইলে তোমরা যাইতে পারো। একবার তিনি বলে দিলেন। আবার কাফেলা যাইতে যাইতে মাকামে জাবলার মধ্যে পৌঁছালেন। সেখানে যাওয়ার পরেও কাফেলার সবাই আবার ফিরে যাওয়ার জন্য বললেন। আবার যাইতে যাইতে কাফেলা নিয়ে ওই হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহির অগ্রসরের আগ পর্যন্ত যে জায়গার নাম ছিল মাকামে জাবলা, ওই মাকামে জাবলার মধ্যে যাওয়ার পরেও হুর বিন ইয়াজিদ তাদের সাথে মোলাকাত করার পরেও, পথরুদ্ধ করে দেওয়ার পরেও, হোসেনে পাক তারপরেও চাইলে রাতের বেলায় তিনি চাইলে কারবালার মাঠ থেকে ঘরের মধ্যে ফিরতে পারতেন, মক্কার দিকে যাত্রা করতে পারতেন। আল্লাহর কসম, ইবেন কি 9 মুহররম হোসেনে পাককে সুযোগ করে দেওয়ার পরেও হোসেনে পাক কারবালার মাঠ ছেড়ে কোথাও যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 মুহররম মারাত্মক ভয়াবহ পরিস্থিতি। হুর বিন ইয়াজিদ রিয়াহি আজ করতে পারলেন সাদের দেয়া একটা অনুরোধ যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ গ্রহণ করলো না, সীমারের নির্দেশে যখন সবকটা প্রত্যাখ্যান করলো, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহি বলে, তোমরা চাচ্ছ কি
তখন ওমর ইবনে সাদ বলছেন, আমরা একটা জিনিস চাচ্ছি, হয়তো কালকে কারবালাতে একটা বিরাট ভয়াবহ যুদ্ধ হবে, সেখানে হোসেন সহ তার সপরিবারকে আমরা শহীদ করব। বাবারা আমার, এই কথা শোনার পর হুর বিন ইয়াজিদ রিয়াহি হুসাইনের কদমে গেলেন, বলেন হুজুর, আপনার আশপাশে যে 1000-এর বাহিনী আছে, 1000 বাহিনীর রাইস আমি, প্রধান আমি, সর্দার আমি আপনাকে বলছি, আপনাকে আমি পথরুদ্ধ করব না, আমি আপনাকে রাস্তা করে দিব। আপনি মক্কায় যান কিংবা মদিনায় যান কিংবা আপনার যেখানে মন চায় সেখানে চলে যান, আপনি যেই জায়গায় মন চায় আপনি চলে যান। আগামীকালকে আপনার বীরদস্ত্র ধারণ করা হবে, আপনার তাবুতে আঘাত করা হবে, তীরবিদ্ধ করা হবে, আপনাকে প্রস্তর দিয়ে আঘাত করা হবে, আপনাকে তরবারির আঘাতে জর্জরিত করা হবে। তো হুজুর, আমি চাই আপনার উপর কোনো বিপদ আসার আগে আপনি চলে যান, যেহেতু আমি আপনাকে এই যাত্রায় পথরুদ্ধ করেছিলাম। আমার মালিক ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কুপরামর্শে, হুজুর আমি জানি না এটা এত দূর যাবে, হুজুর আমাকে মাফ করেন, আপনি চলে যান। হোসেন বলে, সেদিনও আমার কাছে ধৈর্য ছিল, আমি যাই নাই, কিন্তু আমার কাফেলাভুক্ত যারা, তাদেরকে বলেছি তোমাদের মন চাইলে তোমরা যাইতে পারো, কিন্তু কারবালার মাঠ ছেড়ে এক চুল পরিমাণ পিছনে যাওয়া হোসেনের পক্ষে সম্ভব হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি যাইতে পারে, জোরে বলেন না ভাই, তিনি গিয়েছেন, তিনি যান নাই, তার কাফেলাভুক্ত একজনও তিনি লাইট অফ করে দিয়েছেন। তারপরও হোসেন বলছেন, আমি জানি এই আলোতে তোমরা আমার সামনে পাশ কাটিয়ে যাইতে পারবে না, আমি লাইট অফ করলাম, তোমরা যাও। খোদার কসম, লাইট কিছুক্ষণ পরে দিয়ে দেখছেন তাদের জোশার হুশ আগের চেয়ে আরো বেড়ে গেছে। তারা বলছেন, জীবন যদি হোসেনেরটা যায় তাহলে আগে হোসেনেরটা যাবে না, আগে আমাদেরটা যাবে, পরে আপনারটা যাবে। তাহলে ধৈর্য সেদিন হোসেনের শিবিরে ছিল, ধৈর্য সেদিন মাওলা হোসেনের কাছে ছিল, নামাজ সেটাও ছিল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। সেদিন আহলে বাইত রাসূলের প্রত্যেকটা সদস্য, সেদিন মক্কা মদিনার থেকে যারা হোসেনের কদম ধরে এসেছেন, প্রত্যেকটা মেম্বার, তারা আমার নবীর এই নামাজ আর তাবুর ভিতরে সারা রাত ইবাদত গুজার করেছে, তাহাজ্জুদ গুজার করেছে, কিয়ামুল লাইল করেছে, কোরআনে পাকের তেলাওয়াত করেছে, আমার নবীর সানাখানি করেছে, নবীর তাজিমার্থে দরুদে পাকের তারা আলোচনা করেছে, বর্ণনা করেছে, পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাইলে হোসেনে পাকের শিবিরে তাবুতে ধৈর্য ছিল। ধৈর্য আরো পরিচয় দিচ্ছেন তিনি কিভাবে, ধৈর্যের বাঁধ ভাঙ্গা পরিচয় তিনি দিচ্ছেন কিভাবে। হয় হোসাইনের এবার 10 মুহররম তাবুত থেকে যে যাচ্ছে, সর্বপ্রথম হুর বিন ইয়াজিদ রিয়াহি বেতন নিয়েছে ইয়েজিদের থেকে, অস্ত্র ধরেছে ইয়েজিদের, কিন্তু জীবন দিয়েছে হোসেনের কদম থেকে। তিনি বলছেন 10 মুহররম যে ওমর ইবনে সাদ যখন কারবালাতে হোসেনের শিবিরের দিকে তীর মারতে সামনে আগাচ্ছে, তিনি তার গায়ের মধ্যে হঠাৎ করে কম্পন সৃষ্টি হয়েছে। একজন কুফার বৃদ্ধ ব্যক্তি বলছে, হে হুর, আমি কোনোদিন তোমাকে এরূপ অবস্থায় দেখি নাই, কেন তোমার এই অবস্থা, কেন তোমার কম্পন, কি এমন হয়েছে? তোমার চেয়ে বড় শক্তিশালী পালোয়ান আমি কফাতে কাউকে দেখি নাই, আজকে তোমার কেন এই জর্জরিত অবস্থা? কয়, আমি দেখছি একদিকে জান্নাত, আরেকদিকে জাহান্নাম, একদিকে ইয়াজিদ আমাকে জাহান্নামী করতে চাচ্ছে, অন্যদিকে হোসেন আমাকে জান্নাতি করতে যাচ্ছে, আমি কোন ক্রমে আমার জান্নাতটাকে আমি হাতছাড়া করতে চাচ্ছি না। আরে ভাই, হোসেনের বিরুদ্ধে যুদ্ধ মানে তো নিজের পরিণামের বিরুদ্ধে যুদ্ধ। তো যারা জান্নাত চায় না, জাহান্নাম চায়, তারা হোসেনের শিবিরের দিকে, তাবুর দিকে, কাফেরার দিকে তীর মারবে। আর যারা জান্নাত চায়, তারা হোসেনের কদম থেকে অনুমতি নিয়ে নিজের জীবনটা কোরবান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার হুর গেল, হোসেনের শিবিরে গিয়ে তিনি অনুমতি নিয়ে এবার তিনি ইয়াজিদের মুখোমুখি হলো। ইবনে জিয়াদের বাহিনীর প্রতিহত তিনি করলো অসংখ্য। ইবনে জিয়াদের নোরাদমকে জাহান্নামে পাঠিয়ে তিনি শহীদ হয়ে গেল। এরপর আব্বাস আলামদার গেলে শহীদ হলো, এরপরে আলী আকবর গেলে শহীদ হলো, আলী আসগরকে তীরবিদ্ধ করা হলো। যাইতে 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 যেই যাচ্ছে সে যখন ফিরছেন না, হোসেন ওই সময় চাইলেও সন্ধি করতে পারতেন। হোসেন বলে, না না, আমি করব না। আর আমি হুসাইন সেদিন ধৈর্য ধরেছি, আমার ভাই মারা গিয়েছে আমি সহ্য করেছি, আমার সন্তান জীবন দিয়েছে আমি সহ্য করেছি, সবর ইখতিয়ার করেছি, আমি ধৈর্য ধরে কারবালাতে ছিলাম, ধৈর্যহীন হয় নাই, ধৈর্য আমি ছাড়ি নাই। সর্বশেষ 10 মুহররম জুমার নামাজের আগে আগে আমি হুসাইন দুলদুলের পিঠে সওয়ার হলাম, আমার বাবার দেয়া জুলফিকার তরবারি হাতে নিলাম, নেবার পরে কারবালার মাঠে গেলাম।
আমাকে জর্জরিত করা হয়েছে, আঘাত করা হয়েছে, শতাধিক 104টির চেয়ে বেশি আঘাত আমি হুসাইনকে দেওয়ার পরে সর্বশেষ এবার আমাকে বলল, এ হুসাইন, লাস্ট একটা ইচ্ছা আপনার যদি থেকে থাকে তাইলে আমাদেরকে জানিয়ে দেন। হুসাইন বলে, আমি একটা ইচ্ছা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে নামাজ। জোরে বলেন। সর্বশেষ কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। কই, আমার নানা বলেছেন এই নামাজের ব্যাপারে, যুদ্ধের ময়দানও এটা মাফ নাই, সেখানে সালাতুল খাউফ মুসলমানরা আদায় করে থাকে। সেই নামাজটা মুসলিম সৈন্যবাহিনীকে দুভাগে ভাগ করে এক ভাগ নিয়ে একজন ইমামের নেতৃত্বে দাঁড়িয়ে আদা করা হয়, এবং একটা রাকাত তারা আদায় করে যখন দাঁড়িয়ে যায় দ্বিতীয় রাকাতের জন্য কিয়াম করে, তখন তারা সেখান থেকে উঠে যুদ্ধের ময়দানে যাবে। ওই যারা যুদ্ধ করছে তারা এসে দ্বিতীয় রাকাতটা আদা করবে, আদা করে কি ইমামের নেতৃত্বে পিছনে তারা এই রাকাতটা শেষ করে নামাজটাকে শেষ করবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? তো আওয়াজ জুড়ে ঠিক কিনা? তাহলে আমার নানা যান যে যুদ্ধের ময়দানে নামাজের কথা বলেছেন, সেই নামাজটা আজকে আমি পড়তে চাই, তোমরা আমাকে 2টা রাকাত সুযোগ করে দাও আদা করার। তখন হুসাইন পাককে সুযোগ দেয়া হয়েছে, নামাজ তিনি পড়েছেন। ও মুসলমান, আজকের সমাজে আমরা যারা আছি, একটু পায়ে কাটা ফুটলে আমরা মসজিদে যাই না, আল্লাহকে আমরা ভুলে যাই, বা মসজিদ থেকে যাই নামাজ থেকে আমরা ছুটি নিয়ে নেই। একটু জ্বর উঠলে আমরা আর নামাজ পড়তে পারি না, একটু অসুখ বাড়লে আমরা আল্লাহমুখী হয় না। অথচ আমাদের রোগ শোক, আমাদের বিমার, আমাদের দুস্থতা, আমাদের অসুস্থতা, আমাদের জীবনকে বিপাকে ফেলে যেই আল্লাহর দেয়া নেয়ামত গুলা, সেই প্রত্যেকটা অসুস্থতা নামক থেকে প্রত্যেকটা আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহ দিয়েছে। তিনি নিয়ে যাবে। দুনিয়ার কোনো ডাক্তার চাইলেও আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ না আল্লাহ আমাকে ভালো করে, আর দুনিয়ার কোনো কবিরাজ চাইলেও আমাকে খারাপ করতে পারবেন না যতক্ষণ না আল্লাহ আমাকে ভালো রাখে। তো দুনিয়ার মুসলমান, সুস্থতা যার দেয়া নেয়ামত, অসুস্থতা যার দেয়া নেয়ামত। আমরা অসুস্থ হওয়ার পরে সেই রবকে বলে যাই, নামাজ বাদ দিয়ে দেই। অথচ মাওলানা হোসেন 104টি আঘাত গিয়েছে, আল্লাহর কসম, শরীরের রক্তগুলা এক ফোঁটা করে করে বয়ে কারবালার মাটিতে পড়ে গিয়েছে। সেই হুসাইনের ঘোড়াটাও শহীদ হয়ে গিয়েছে, দুলদুলের পিঠ থেকে হুসাইনে পড়ে গিয়েছে। ও মুসলমান, এরপর হুসাইন বলছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। সেদিন কারবালাতে হুসাইন নামাজ আদা করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, নবীর উম্মতরা জীবন গেলেও এই নামাজকে তোমরা বাদ দিও না। কথা বলেন ঠিক না? আমরা সুস্থ থাকলে নামাজকে ভুলে যাই, অসুস্থতার অবস্থা তো পড়ি না। আবার কিছু বান্দা আছে রুকতু কইলে আল্লাহরে আর ছাড়ে না, আছে না নাই? একটু আওয়াজ জুড়ে, আছে না নাই? কিছু বান্দা আছে অসুস্থ হলে আল্লাহরে ছাড়ে না, যেমন করোনা ভাইরাস। করোনা, জুড়ে বলেন করোনা। মসজিদে কি মানুষ জায়গা দিতে পারছে? ঠেলায় বাইর করেন মসজিদে মানুষ, ঠেলায়। কথা ঠিক নেবে ঠিক? প্রশাসন কর্তৃক যেতে ঘোষণা দিয়া কি যে তোমরা মসজিদের মাঝে 10 জনের চেয়ে বেশি মানুষ আইন না পারিব, আর যারা আইব মোটামুটি 3 ফিট অন্তর 2 হাত অন্তর দাঁড়াইতে হবে। তখন আমাদের দেশের মুসলমানরা অনেকে মসজিদের দরজা ভাঙি ফেলছে। কথা ঠিক কিনা? আমি তখন কর্ণফুলী চট্টগ্রাম জুমা পড়াইতাম, ওখানে মানুষ তারাবি পড়ার জন্য বাজান দরজা ভাঙি ফেলার দেয়। তো ফাঁসে কর্ণফুলী টানা আসি, তো পুলিশ না পাইতে ওদের ঠিক আছে, বেগুন ঢুকাই ফেলো। কথা ঠিক নেবে ঠিক? অনেকে আর দুস্থত অবস্থা, অসুস্থ অবস্থা আল্লাহরে একেবারে আঁকড়ে ধরি, কিন্তু শকুত তাইলে কিন্তু বেগুন আল্লাহরে আঁকড়ে না ধরে। আর উচিত সুস্থ অসুস্থ উভয় অবস্থা আল্লাহরে দরিতা হন। কথা হন ঠিক নেবে ঠিক? তো আওয়াজ জুড়ে ঠিক কিনা? হুসাইনে পাক কারবালা থেকে সেই নামাজের শিক্ষা দিয়েছেন, ধৈর্যের শিক্ষা দিয়েছেন, সবাইকে হারিয়েছেন, তারপরও কারবালা তিনি ছাড়েন নাই, শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরো। কারণ আল্লাহ বলছেন, আমি ধৈর্যশীল যারা আছে আমি আল্লাহ তাদের সাথে আছি। আমি আল্লাহ 10 জন ব্যক্তিকে কোরআনে ভালোবাসার কথা বলেছেন, তার মধ্যে একজন যিনি ধৈর্যশীল। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তো মুসলমান, ও নবীর গোলাম, সেই ধৈর্য আপনি যদি ধরতে পারেন তাহলে মাথায় রাখবেন সফলতা একদিন আসবে। দুনিয়াতে সবাই তো সফলতা চায়। আমি একটা মেসেজ দিতে চাই যে যার জীবনের ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি। কথা বলেন ঠিক কিনা? আর যার জীবনে ধৈর্য নাই তার জীবনে হতাশা বেশি। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।
3 নং শিক্ষা কারবালা থেকে দেয়া হয়েছে, নারীদেরকে পর্দার। আজকের সমাজে যদিও আমরা এটার বড়ই অনুপস্থিতি দেখছি, যদিও আমরা দেখছি মুসলমানদের নারীরা বুরকাহীন অবস্থায় তারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, পর্দার বিধান নিশ্চিত করছেন না। অথচ আল্লাহর কোরআন বলছে, হে ঈমানদার নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফার্স্ট টাইম বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা স্বগৃহে আপন ঘরে থাকো। আর যদি তোমাদের একান্ত বাইরে যাইতে হয়, কাজের জন্য বাইরে যদি যাইতে হয়, ডাক্তার দেখানোর জন্য যদি বাইরে যাইতে হয়, ডেলিভারির জন্য যদি বাইরে যাইতে হয়, অথবা তোমার স্বামী বিদেশ কেউ নাই বাজার সাজার করার জন্য, ওই অবস্থায় তুমি মাকে যদি ঘরের বাইরে যাইতে হয়, আল্লাহ বলছে যাও যাও, তবে একটা জিনিস মাথায় রাখিও, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলি জামানায় যেভাবে নারীরা নিজেকে আবৃত না করে অর্ধ উলঙ্গ হয়ে ঘরের বাইরে যাইতো, তোমরা সেইভাবে ঘরের বাইরে যাইতে পারবে না, কারণ তোমাদের পরিচয় তোমরা মুসলমান নারী। আর পর্দা করলে তোমাদেরকে মানুষ বুঝতে পারবে, চিনতে পারবে তোমরা মুসলমান, তোমরা স্বাধীন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই সময় দাস দাসীদেরকে উলঙ্গ রাখতো, আজকে আমাদের দেশের স্বাধীন নারীরা বাজানো উলঙ্গ থাকতে চাই। সেই যুগে দাস দাসীরা অর্ধ কাপড় পরতো টাকার অভাবে, তাদের মালিকের নির্যাতনের শিকার হয়ে। আর এই যুগে ওই যুগের দাস দাসীদের মতো নারীরা অর্ধলঙ্গ পোশাক পরছে। সেই যুগে ইসলামী জ্ঞান না থাকার কারণে নারীরা অর্ধলঙ্গ হয়ে বাড়ির বাইরে যাইতো। আজকে আমাদের দেশের মুসলমানের নারীরা ঘরের বাইরে যাচ্ছে। মাথায় রাখবেন, আল্লাহর কোরআনের ফয়সালা না মানার কোনো অপশন নাই। কারবালার মাঠ থেকে হোসেনও সেই শিক্ষা দিয়েছে, হে নারীরা, আমি হোসেন কারবালাতে যাব, শহীদ হব। হে যায়েনব বিনতে আলী, হে যায়েনব বিনতে ফাতিমা, শোনো, আমি তোমার ভাই যখন শহীদ হব, তুমি নিজের চুল ছিঁড়বা না, আলকেল্লা করবা না, কপালে হাত মেরে মেরে বিলাপ করবা না, এবং প্রফেশনাল ব্যক্তিদেরকে নিয়ে আমি হুসাইনের লাশের সামনে, আমি হুসাইনের দেহ মোবারকের সামনে, জিসিম মোবারকের সামনে, স্যার মোবারকের সামনে, ঘর মোবারকের সামনে তুমি কান্না কাটি রোনা জারি করবা না। তুমি নিজেকে যতটা রাখো সংযত রাখবা, স্ট্রং থাকবা, পর্দার ভিতর থেকে আমার জন্য সুখ পালন করবা 3 দিন। এবং আমি হুসাইনের ইন্তেকালের পরে দৌড় মেরে কারবালার মাঠে গিয়ে কান্না করবা না। কথা বলেন ঠিক না? তাহলে এই 6 জন সন্তান মওলা আলীর, তারা তাদের ভাই হুসাইনের জন্য কারবালাতে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে। বাবারা, ওয়াকিয়াটা আমাদের কি ইমানের জোশ এনে দেয়। এদের ভিতর 4 জন 5 জনের মামা ইয়াজিদের কাছে গেলেন। ইয়াজিদের কাছে যাওয়ার পরে তিনি বললেন, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের প্রধান সেনাপতি, কুফার গভর্নর, আমি তোমার পক্ষের মানুষ। আমি দেখছি ওই হুসাইনের শিবিরে, হুসাইনের দলে, হুসাইনের তাবুতে মওলা আলীর 4 জন সন্তান, অর্থাৎ আমার 4 জনের ভাগিনা, আমার বোনের সন্তানেরা, এরা না বুঝে হুসাইনের পক্ষে এসেছে। আমি তাদের মামা, তাদেরকে কারবালার মাঠ থেকে মুক্ত করে মক্কার মদিনায় ফেরত দিতে চাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার পরামর্শ চাই, তুমি কি অনুমতি দিবানি? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, আমি সিগনেচার দিয়ে দিলাম, এই চিঠি হুসাইনের কদমে দিয়ে দাও। তারা যদি হুসাইনে পাক যদি এই 4 জনকে মুক্তি দিতে চাই, 4 জনকে ফিরিয়ে দিতে চাই, আল্লাহর কসম আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কোনো দাবি থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ বলছে, ইবনে জিয়াদের আরেকটি নাম হচ্ছে ইবনু মারজানা, তিনি মারজানার সন্তান ছিলেন। তারিখের কিতাবগুলোতে ইবনু মারজানা নাম এসেছে। ইবনু মারজানা তথা ইবনে জিয়াদ বলছেন, যার নাম উবাইদুল্লাহ, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, হোসাইন যদি তার 4 ভাইকে মুক্তি দেয়, ফেরত দেয়, আমার কোনো আপত্তি নাই। তো মামা চিঠি নিয়ে হোসাইনের কদমে গেলেন, হোসাইন, আপনার 4 জন ভাই, বাবা আলী কিন্তু মা তো ফাতেমা না, তো তারা আমার ভাগিনা, আমার বোনের সন্তান, আমি মওলা আলীর শালা, আমি ইয়াজিদের দলে, আপনি হোসাইন আজকে আমাদের বিপক্ষে আসছেন, তা আমার 7 জন ভাগিনাকে মুক্তির জন্য আমি এসেছি। আমার মালিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ অনুমতি দিয়েছে, আপনি যদি একটু অনুমতি দেন তাদেরকে মুক্তির ব্যাপারে। তখন হোসাইন চিঠিটা পড়লেন, মুচকি হাসলেন এবং বললেন, যান, আমার ভাইদেরকে বলুন তারা যাইতে চাইলে আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন, তারা যাইতে চাইলে আমার কোনো আপত্তি। খোদার কসম, সেই চিঠি নিয়ে যখন 4 ভাইকে দিলেন, 4 ভাই পড়ে
চিঠিটা ছিড়লেন, চিঠিটা মামার দেয়া চিঠিটা, মামা বলতেছে তোমাদেরকে মক্কায় বা মদিনায় পাঠাইতে চাই। স্যার ভাই খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হয় নাই। চিঠি ছিঁড়ে পায়ের নিচে দিলেন, পা দিয়ে পিষ্ট করলেন। পিষ্ট করার পরে চার ভাই বলছেন আল্লাহর কসম, এই কারবালা থেকে জান নিয়ে ফেরত যাওয়ার চেয়ে হুসাইনের কদমে জীবন দেয়াটা কোটি গুণ দামি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ভাইগুলাই কারবালাতে হুসাইনের জন্য শহীদ হয়েছেন। ভাই আজকে আপনি ভাই হয়ে ভাইকে মামলা দেন, মরই গাছের জন্য ভাইয়ের সাথে মারামারি করেন, একটা দেয়ালের জন্য ভাইকে মামলায় ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, আম গাছ, তাল গাছ, জাম গাছের জন্য ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরলেন। একটা হাত জায়গা আপনি তো কবরে নিয়ে যাইতে পারবেন না, এক হাত জায়গা আপনি কার থেকে মারি কারে দিচ্ছেন। আরে ভাই, আর তার ভাই কেন আপনি ছোট্টবেলায় অনেক কিছু স্যাক্রিফাইস করেছেন, সেই ভাইকে এক হাত দিলে কি অসুবিধা আছে? এরা খদ্দা আসে, এটা নমাতিতে কে দেয় আসে না, বা আসে না ভাই, ওরা এক হাত জায়গা বাড়তি দিলে কোনো সমস্যা আছে না। কিন্তু আজকে আমরা দুনিয়াময় হয়ে গিয়েছি, বিদায় দুনিয়ার এক ঘাত আমাদের কাছে অনেক বড়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? কারবালার চেতনায় বিশ্বাসী যারা আছেন আজ থেকে সবক নেন। যারা ভাই হয়ে ভাইয়ের সাথে অন্যায় করছেন, অবিচার করছেন, অভিমান করে আছেন, আজকে কি একজন আরেকজনের থেকে মাপ চাইবেন। এখানে যদি থেকে থাকেন এক ভাই আরেক ভাইকে বুকে জড়িয়ে নেন। এখানে যদি থেকে থাকেন বাবা সন্তান থেকে যারা আলাদা হয়েছেন, সন্তান যে বাবার থেকে আলাদা হয়েছে, ও সন্তানরা আজকে তোমার বাবার থেকে মাপ চেয়ে নাও। আজকে তুমি তোমার বাবার কদমে যাও, তার কদমে হাত দিয়ে মাপ চেয়ে নাও, কারণ আগামী কালকের সূর্য হয়তো তুমি না দেখতেও পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কারবালা থেকে আমাদেরকে এই সবক নেবার তৌফিক দান করুন। কারবালার আরো অসংখ্য সবক আছে, সেখানে সংযমের কথা আছে, সেখানে ধৈর্যের কথা আছে, সেখানে ঈমানের কথা আছে, সেখানে একনিষ্ঠতার কথা আছে, সেখানে হকের পক্ষে থাকার সবক আছে। এই কারবালাতে দ্বীন ইসলামকে কায়েম করতে গিয়ে জীবন কুরবান করার কথা আছে। আরো অসংখ্য সবক এই কারবালাতে আছে।